হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম হ্যালো, আসসালাম স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। এই কি অবস্থা? রিপনকে দেখলাম মনে হইলো। জি স্যার। রিপন, কি অবস্থা বলেন, কোথায় ছিলেন? স্যার, একটু ব্যস্ততার মধ্য দিয়ে যাচ্ছিল স্যার। অফিসে অনেক তাই? প্রেশার ছিল, যার কারণে যথাসময়ে আসতে পারিনি স্যার। যার আচ্ছা, কারণে ক্লাসগুলো অনেক গ্যাপ হয়েছে স্যার। এখন থেকে কন্টিনিউ করবো স্যার, ইনশাল্লাহ। আচ্ছা। আর সবার কি অবস্থা বলেন? সবার কি অবস্থা বলতে মানে পড়াশোনার কি অবস্থা জানতে চাইছি আর কি। ও, জি স্যার, ভালো পরিচিত। আলহামদুলিল্লাহ স্যার। আপনারা কি পড়েন না পড়েন আমি তো বুঝতেছি না। আপনারা পরীক্ষা টরীক্ষা দিতেছেন? জি এই স্যার, দিতেছি স্যার। পরীক্ষা কে কোথায় দিচ্ছেন রিপন? সাম্প্রতিক কোনো পরীক্ষা দিচ্ছেন নাকি? স্যার, পরমাণুতে লাস্ট শনিবারে দিছি। আর স্যার শুক্রবারেও দিয়েছি স্যার। হেলথ সার্ভিসে স্যার রেজাল্ট এসেছে স্যার। তাই না? হেলথ জি স্যার। সার্ভিস বলতে আপনার ওই যে হেলথ অ্যাসিস্ট্যান্ট যেটা? আহ, স্যার, এই স্বাস্থ্য বিভাগ, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর স্যার। ও আচ্ছা আচ্ছা। তারপর আফসানা কি অবস্থা? সোহানা কি অবস্থা? স্যার আমরা তো পরীক্ষা দিই কিন্তু টিকি না তো। পরীক্ষা দেন কিন্তু টিকেন না। আচ্ছা শোনেন, যেমন ওই যে আমার চাচাতো ভাই থাকে আমার সাথে, বুঝছেন? ও হইছে মেডিকেলের কোচিং করতেছে, গতবার করছে, হয় নাই। এবার সেকেন্ড টাইম ট্রাই করতেছে আর কি। তো এই যে যে আমাদের যে বাংলা বইটা আর সাধারণ জ্ঞান বইটা আমার কাছে থাকে, এই সাধারণ জ্ঞান বই আর বাংলা বই ও মুখস্থ করে ফেলছে, বুঝছেন? জি স্যার। মুখস্থ করে ফেলছে, বুঝতে পারছেন? হ্যাঁ, কোথায় কি ভুল আছে কি আছে, অল্প কয়েকদিন কয়েকদিন পড়ছে, আমার মনে হয় যে 1 মাস পড়ছে আর কি, বুঝছেন? 1 মাসের মতো পড়ছে। স্যার মানে আমরা বই খুব, পড়ি আর ভুলি, পড়ি আর না ভুলি। এখন ও বলতেছে যে মানে ওর কম্পিউটারে কম্পিউটারে একটু স্পিড উঠাইতে পারলে তাহলে ওর চাকরি আর কি যে কোনো জায়গায় পরীক্ষা দিলে টিকতো, বা এমনিতে যে পরীক্ষা টরীক্ষা যা হয় এমনি ওর যদি আমি পরীক্ষা নেই অনেক নম্বর পায়। হম। এখন ওর টার্গেট কিন্তু এটা না। হুম। ওর টার্গেট কিন্তু এটা না। একটা সময় দেখেন আমরা অনেকগুলো বই পড়ছি, যারা অনার্সে পড়ছি মাস্টার্সে পড়ছি এরা অনেকগুলো বই পড়ছি, অনেক মোটা মোটা বই পড়ছি, সবগুলো ওয়েট করলে একসাথে 10 কেজি ওজন হইতো, এইরকম বই পড়ছি আমরা। কিন্তু দেখেন জব কেয়ারের যে 4টা বই, এই 4টা বই কি 1 কিলো হবে? 4টা বই মিলে 1 কিলো হবে? সম্ভাবনা কম, হইতেও পারে। তার মানে আপনি পড়াটাকে গুরুত্ব কিভাবে দিচ্ছেন এটার উপর নির্ভর করতেছে যে আপনার পারা না পারা। আচ্ছা, বইতে কি সবই কি আমরা পারি না এরকম? স্যার সবই। এরকম না, কিন্তু দেখা যায় পরীক্ষার হলে ইনস্ট্যান্ট যে মাথায় আসে না, যে আমি পড়ছি আচ্ছা এইটা, দেখছি কিন্তু মনেই আচ্ছা পড়তেছে এটার না। জন্য কি কি করতে হবে? এটার জন্য আপনার নিজে নিজে পরীক্ষা দিতে হবে, বুঝছেন? সময় ধরে পরীক্ষা দিতে হবে। আপনি পারবেন, পরীক্ষায় দেখবেন যে আপনি পারতেছেন কিন্তু সময়ের অভাবে দিতে পারতেছেন না, চিন্তা করার সময় পাইতেছেন না। সাম্প্রতিক সময় যে পরীক্ষাগুলো হয় এই পরীক্ষাগুলো থেকে নিজে নিজে ট্রাই করেন, নিজে নিজে পরীক্ষা দেন, দেখেন শুক্রবার যে পরীক্ষা হয় দেখা যায় যে আপনি যদি কোনো কারণে বাসায় আসতে আপনি 2 ঘন্টা লাগে, বাসায় এসে দেখবেন যে পরীক্ষা দিয়েছেন ওইটার সলিউশন বের হয়ে গেছে। বুঝতে পারছেন? পরীক্ষা দেওয়ার পর পরই সলিউশন চলে আসে, হ্যাঁ, বাসায় আসা নিজে লাগে না। নিজেকে নিজে মানে জাস্টিফাই করা যায়। আচ্ছা, আজকে কি আমাদের ক্লাসে কেউ নতুন আছেন? সবাই আমরা পুরাতন, যাক আলহামদুলিল্লাহ। দেখেন আমরা গত সপ্তাহে পড়ছিলাম না কারক, কারক থেকে আমরা কর্তৃকারক পড়ছিলাম, তাই না? জি স্যার। আচ্ছা, কর্তৃকারক আমরা বলছিলাম, কর্তৃকারকের সংজ্ঞায় আমরা কি বলছিলাম ভাই, কর্তৃকারক কাকে বলে? এই ভাই রাকিব খান আপনি বলেন তো, আমরা যে গত সপ্তাহে যে সংজ্ঞাটা বলছিলাম সেটা কি বলছিলাম? যে বা যিনি যাহারা ক্রিয়া সম্পাদন করে তাকে ক্রিয়াকারক বলে।
কি? সেটা জীব বা জড় যে কোনো কিছু হতে পারে। আচ্ছা, যে যিনি বা যাহারা ক্রিয়া সম্পাদন, ক্রিয়া সম্পাদন মানে কি? কাজ সম্পাদন করা কাজ নাকি? সম্পাদন করা, জি স্যার। কাজ যে করবে আর কি। আচ্ছা দেখেন তো আমাদের সবার কাছে বই আছে কি? 101 পৃষ্ঠায় আসেন তো, 101 পৃষ্ঠায় আসেন। জি স্যার। দেখেন 20 নম্বরটা দেখেন, 20 নম্বর ক্রমিক 20টা দেখেন, বলছে আরিফ বই পড়ে, হামিদ বই পড়ে। মানে আরিফ বই পড়ে, পড়ার কাজটা কি করে? আরিফ হামিদ। আরিফ কাজ করে। আচ্ছা, কাননে কুসুম কলি সকলে ফুটিল। কাননে কুসুম কলি। আচ্ছা, কুসুম কলি বলতে কি বুঝি? স্যার কুসুমের কলি মানে ফুলের যে কুসুম আছে ওইটার কলি। না, কুসুমের কলি হ্যাঁ, বলতে কুসুমের ওই কলি না। মানে অনেকগুলো কুসুম একসাথে হইলে, হ্যাঁ, অনেকগুলো মানুষ একসাথে হলে আমরা কি বলি? মানুষ জন বা মানুষ গুলো বলি বা গরু গুলো বলি, একসাথে থাকলে, তাই না? জি স্যার। অনেকগুলো কুসুম একসাথে থাকলে তাকে আপনি কুসুম গুলি বলতে পারেন না, তাকে কুসুম কলি বলে। মানে কলি দ্বারা সব একসাথে বোঝায়। বুঝতে পারছেন? আচ্ছা, কাননে এইটা স্যার, এইটা আমার একটু বুঝতে সমস্যা হচ্ছে, এটা যে কর্তায় শূন্য মানে কুসুম কলি, এইটা একটু সমস্যা হচ্ছে বুঝতে। আপনি এটা ধরে নেন যে এই কুসুম কলি, কলি নাই সাথে, শুধু কুসুম। কাননে কুসুম কলি সকলই ফুটিল। আচ্ছা, যদি এরকম হয় যে কানন কি ভাই? কানন, বাগান। এই কানন কি? স্যার বাগান। কাননে কুসুম গুলি না, কেমনে ঢুকাইলাম? সবাই ফুটিল। এটা হচ্ছে এটার বাংলা কথা। এটা একটা কবিতার লাইন না? এটা কি একটা কবিতার লাইন? জি স্যার। সবাই রেসপন্স করতেছেন না, মনে হয় এই কবিতাটা কেউ শুনেন নাই। কাননে, আচ্ছা যদি আরো স্পষ্ট করে বলি তাহলে এটা হবে বাগানে। বাগানে কুসুমগুলি সবাই ফুটিল। মানে যা বাগানে যতগুলো কুসুম ছিল সবাই ফুটছে, তাই তো? জি। It's a food. হ্যাঁ, মানে কাননে যতগুলো, বাগানে যতগুলো ফুল ছিল সবাই ফুটছে। আচ্ছা, তার ফোটার কাজটা করছে কে? ফুল। ফুল না বাগানে কাজ করছে? ফুল। আচ্ছা, কুসুমগুলি। কুসুম এ- কলি। কুসুম কলিকে আমরা গুলি বলছি। গুলি কেন বলছি? গুলি আর কলি, এই গুলির পরিবর্তে কি ব্যবহার করা হয়েছে বলেন? Koli. কলি। কলি। গুলির পরিবর্তে কলি ব্যবহার, কুসুম কলি সকলে ফুটিল। আচ্ছা, দেখেন আমরা, আচ্ছা আমাদের বইতে কি আছে কিনা, বচন আছে কিনা, বচনের ইয়াটা যদি আমরা ভালো জানি তাহলে এটা খুব বেশি সমস্যা হওয়ার কথা না। আচ্ছা দেখেন, তার মানে কারণে এই ফোটার কাজটা কে করছে? কুসুমগুলি করছে নাকি? কুসুমগুলি নিজেরাই ফুটছে। আচ্ছা, গগনে গরজে মেঘ। আচ্ছা, এইটার বাংলা কি বুঝি? পবন গরজে মেঘ। আকাশে মেঘ গর্জে। মানে আকাশে মেঘ গর্জন করে, তাই তো? জি। হ্যাঁ, আচ্ছা, আকাশে মেঘ গর্জন করে। মেঘ গর্জন করা কি ভাই? মানে ডাকা, স্যার তাই মেঘ তো? যে ডাকে, ঢাকা, মেঘ জি। যে ডাকে, আচ্ছা, এটাও তো আকাশে গর্জন করে। মেঘ গর্জন করে। গর্জন করা, গর্জন করা কাজটা কে করতেছে? মেঘ। মেঘ করতেছে। মেঘ। মেঘ কি এখানে? মেঘ। মেঘ মেঘ কর্তা। কর্তা। ফোটার কাজটা কে করতেছে? কুসুম। কুসুম কলি। কুসুম গুলি বলেন, কলি বলার দরকার নাই, কুসুম গুলি করতেছে, তাই তো? আচ্ছা, হুম। আকাশে এই আকাশে গর্জন করার কাজটা কে করতেছে? মেঘ। 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 আচ্ছা, এরপর দেখি, বলছে গৃহহীন চিরদিন থাকে পরাধীন। মানে যার গৃহ নাই, পরাধীন কে থাকে? পরাধীন থাকার গৃহহীন। কাজটা কে? গৃহহীন। পরাধীন থাকার গৃহহীন। কাজটা কে করে? গৃহহীন নাকি? গৃহহীন, গৃহহীন। হ্যাঁ। আচ্ছা, বলছে চাঁদ বুঝি তা জানে, জানার কাজটা কে করতেছে?
চাঁদ। 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 আচ্ছা, বলছে জল পড়ে, পড়ার কাজটা কে করে? জল। 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 আচ্ছা, যদি শুধু থাকে পাতা নড়ে, শুধু পাতার নিচে দাগ, তাহলে পাতা, এটা হবে পাতা নড়ে, নড়ার কাজটা কে পাতা করে? না, নড়ার কাজটা পাতা করে। পাতা। পাতা। কর্তা কে? পাতা। 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 বলছে জেলে ভাই ধরে মাছ মেঘের ছায়ায়, কবিতার লাইন। আচ্ছা, যদি এইরকম বলে যে জেলে ভাই মাছ ধরে, যদি সরাসরি এইরকমই বলে জেলে ভাই মাছ ধরে, তাহলে তার কবিতার লাইন হয় না, তাই না? জেলে ভাই ধরে মাছ মেঘের ছায়ায়, মাছ ধরার কাজ কে করে? জেলে। জেলে। জেলে করে। আচ্ছা, বলছে সজীব ফুটবল খেলে, ফুটবল খেলার কাজ কে করে? সজীব। সুজিত। সজীব। আচ্ছা, তিনি ব্যাকরণে পণ্ডিত, আচ্ছা পণ্ডিত না বলে যদি বলি তিনি ব্যাকরণ ভালো জানেন, ভালো জানার কাজটা কে করে? তিনি। তিনি। বলছে পরাগ বইটি দিয়ে দাও, পরাগ বইটি দেওয়ার কাজ কে করবে? পরাগ। পরাগ। আচ্ছা, পাখি সব করে রব রাত্রি পোহাইল, আমার এত পর্যন্ত দরকার নাই, এই বাক্যে ক্রিয়া কোনটা? আর এইটাও একটু সমস্যা হয়। কেন? এই যে করে রব, এই রব মানে কি স্যার? ডাকা। রব মানে ডাকা, ডাকা। বলা। আচ্ছা, এরপর দেখেন সবচেয়ে ছোট যেটা এবং পরীক্ষায় মাঝে মধ্যে আসেও, বলছে এই আগেরটা নিয়ে কোনো কনফিউশন আছে? না স্যার। আচ্ছা, বাঁশি বাজে। বাজে, কে বাজে? বাঁশি বাজে, আর বাজার কাজ কে করে? বাঁশি। বাঁশি। কর্তা কে? বাঁশি। বাঁশি। বাঁশি নিজেই। বলছে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, মা শিশুকে চাঁদ চাঁদ দেখাচ্ছেন। দেখাচ্ছেন। মা একটা আঙুল, যে তর্জনী আঙুল আকাশের দিক দেখায় শিশুকে দেখা যাচ্ছে, ওই যে দেখো একটা চাঁদ, দেখানোর কাজটা কে করে দিচ্ছে? মা। মাই দেখেছে। রহিম বাড়ি যায়, কর্তায় শূন্য। সৈন্যদল যুদ্ধে যাচ্ছে, কর্তায় শূন্য। হামিদ বাড়ি যায়, অর্থ অনর্থ ঘটায়, অর্থ ঘটায়, ক্রিয়া কোনটা ঘটায়? অর্থ কি ঘটায় সেটা পরে, ঘটানোর কাজ কি করে? অর্থ, অর্থ। অর্থ ঘটায়। আচ্ছা, যদি বলতো ভোমর ঘরে শব্দ করে এলো, তাহলে তো এমনিতেই বোঝা যাইতো যে ভোমর এখানে ক্রিয়া কাজ সম্পাদন করছে ভোমর, কর্তা। কিন্তু বলছে ঘরেতে ভোমর এলো গুনগুনিয়ে, ভোমর কি? কর্তা। আচ্ছা, এই যে যে বাঁশি ছিল, বাঁশি যদি থাকতো যে বাঁশি তে, তাহলে মূল শব্দ কি ছিল? বাঁশি। বাঁশি। বাঁশির সাথে কি যুক্ত হয়েছে? তে। এ বিভক্তি। তে। বিভক্ত। তে এ কোথায় আছে ভাই? হইতে। তে, তে কোথায় আছে? সপ্তমী। এ অতে তে এ এই অতে স্যার সপ্তমী। তে অ তে সপ্তমী। সপ্তমী। তাহলে আমরা কি বলতাম? সপ্তমী বলতাম, কিন্তু এই বাঁশি মূল শব্দ, এটার সাথে কি আছে বলেন? তে আছে বাঁশিতে। না, যদি সপ্তমী আমরা বিভক্তি আছে। শুধু এইটাই বলি, এইটাই বলতে চাই, তাহলে বাঁশি মূল শব্দ, এটার সাথে কিছুই যোগ হয় নাই, কিছু যোগ না হলে কি শূন্য, যেখানে শূন্য শূন্য। থাকে সেখানে আমরা কি বলি? প্রথমা বিভক্তি নাকি? জি প্রথমা বা স্যার। শূন্য বিভক্তি। পাহাড়ের ঢাল বেয়ে জল নামছে, নামার কাজ কে করছে? জল। 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 আচ্ছা, কর্তৃকারক নিয়ে আমাদের খুব বেশি একটা সমস্যা হবে না, যেখান থেকে সমস্যা শুরু হবে আমরা আসেন সেখানে আমরা শুরু করি, ঠিক আছে? এই কর্তৃকারক আমরা একটু রিক্যাপ করলাম আর কি। এই কর্তৃকারকটা কি আপনাদের কোনো সমস্যা আছে? যতটুকু আমরা গত ক্লাসে করছি, এই ক্লাসে করছি, না সমস্যা শুরু স্যার। না হবে স্যার। সামনে, সামনে শুরু হবে, ঠিক আছে? আচ্ছা, এই ক্লাস একটু অ্যাটেন্টিভলি করেন, ঠিক আছে? প্রশ্ন থাকলে পরে করেন, আগে আমি কি বলি আগে শুনেন, হ্যাঁ? কর্মকারকটা একটু বুঝতে হবে। কর্মকারক, এই কর্মকারকের সংজ্ঞা বা ইয়েটা আমরা একটু লিখি, লেখেন, দ্রুত লিখতে হবে। জি স্যার।
লিখতে একটু সমস্যা হইতেছে। আচ্ছা, এই নাজিমুদ্দিন, নাজিমুদ্দিন আপনি কি আমাদের সাথে বেশ কিছুদিন পরে জয়েন করছেন? আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? হ্যাঁ। আমি পরের দিন থেকে আর আর পরে বলি নাই। আমি একটা থেরাপি কোর্সে ভর্তি হয়েছিলাম, সেই কোর্স গত সপ্তাহে শেষ হয়েছে, তাই আমি এতদিন ছিলাম না স্যার। আচ্ছা আচ্ছা, এই আমরা যেটা লিখলাম এটা কি সবার লেখা হয়েছে? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, আমরা বললাম ক্রিয়ার বিষয় বা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন হয় তাকে কর্মকারক বলে। এখানে একটা ইয়ে ছিল যেটা আমরা লিখলাম না, যাকে আশ্রয় করে কর্তা, এই যে এখানে ছিল বুঝছেন, কর্তা ক্রিয়া সম্পন্ন করে। এই কথাটা কর্তা শব্দটা লিখলাম না এই জন্য যে একটা বাক্যে কর্তা নাও থাকতে পারে। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, বলেন তো, যদি আমরা বলি যে আমাকে ভাত দাও, এই বাক্যে কর্তা কে? আমাকে ভাত দাও। আচ্ছা, সবার আগে বলেন এটা কি কারক নির্ণয় করা সম্ভব এই বাক্যে? স্যার সম্ভব স্যার। কেন সম্ভব স্যার। সম্ভব? কিভাবে সম্ভব? এই স্যার যে এখানে দাও এটা, দাও এটা ক্রিয়া আছে স্যার। দাও এটা ক্রিয়া। আচ্ছা, ক্রিয়া তাই না? ক্রিয়া। এই জি স্যার। ক্রিয়ার আর একটা নাম কি? ক্রিয়ার আর একটা নাম কি? স্যার, কাজ নাকি? কাজ। ক্রিয়ার আচ্ছা আরেকটা নাম হলো কাজ আচ্ছা, বা বলেন কর্ম। তো এই বাক্যে আমাকে ভাত দাও, কর্তা কে? আমাকে ভাত দাও, এটা স্যার এখানে কর্তা তো আমাকে ভাত দাও, কেউ একজন দিবে আমাকে, দেওয়ার কাজটা তো অন্যজন করবে স্যার। তাহলে প্রশ্ন যদি আসে এই বাক্যে কর্তা কে, কি লিখবেন? উত্তর কি হবে? আমাকে ভাত দাও, স্যার এখানে তো কর্তা নেই। সবাই কি শিওর এখানে কর্তা নাই? আমাকে প্লিজ স্যার, এখানে তো কর্তা নাই। আচ্ছা দেখেন, যদি এখানে যদি বলি যে মা আমাকে ভাত দাও। এখানে মা আমাকে ভাত দাও, মা দিতেছে স্যার, এখানে আমাদের হলো মা হবে আচ্ছা, কর্তা, মা মা কি দেওয়ার হবে? কাজটা করতেছে। মা কি হবে? আচ্ছা। মা আমাকে ভাত দাও, মা হ্যাঁ, দিতেছে, মা কর্তা হবে স্যার। করতে হবে। আচ্ছা দেখেন তো, যদি এরকম হয় যে মা দাও, যদি এই থাকে যে এই বাক্যে কর্তা কে, তাহলে কর্তা কে হবে? মা দাও, মা কি দিবে স্যার এখানে তো আহ, নাই। ধরেন মা যদি আপনাকে পোলাও দেয় তাহলে মা কর্তা, কিন্তু মা মা যদি কর্তা স্যার। কিন্তু মা যদি মা পান্তা দাও, ভাত দেয় তাহলে কি মা কর্তা হবে না? তাহলে কি বাবা কর্তা কর্তা হবে? হবে স্যার। না, আচ্ছা, এটা তো এই অর্থে স্যার ব্যবহৃত হবে না, এখানে তো না, আপনি দেখবেন বাক্যটা এই বাক্যে অসম্পূর্ণ রয়ে গেছে স্যার। আপনারা, আমি যেটা আপনাদের বলতে চাইতেছি আপনারা থিম বুঝতে পারতেছেন না। এই বাক্যে কি ক্রিয়া আছে? এই বাক্যে ক্রিয়া নাই স্যার। কোনটা? হ্যাঁ। ও, না না না, কোন বাক্যে এই যে মা দাও? হ্যাঁ, মা দাও, এই বাক্যে ক্রিয়া আছে? দেওয়ার তো তো স্যার এটা ক্রিয়া, মা দিচ্ছে, এটা তো ক্রিয়া, দেওয়াটা ক্রিয়া না স্যার? হ্যাঁ, ক্রিয়া তো তাহলে দেয়ার কাজটা কে করছে? মা দিচ্ছে। না করতে। আচ্ছা, আমরা এই কর্তৃকারকের সংজ্ঞায় কি বলছি? যে ক্রিয়া যে, ক্রিয়ার যিনি বিষয় বা কর্তা যাহারা অর্থাৎ ক্রিয়া সম্পাদন করে। দেয়ার কাজটা কে করে, কে সম্পাদন করে? মা। মা। তাহলে মা কি? মা কর্তা। কর্তা। মা কর্তা। 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 আচ্ছা, যদি বলি যে ভাত দাও, ভাত দাও, দেখেন তো যে এই ভাত দেওয়ার বিষয়টা এটার সাথে আমাদের মিলে কিনা। ক্রিয়ার বিষয় বা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন হয়, এই দেয়ার কাজটা কাকে আশ্রয় করে হইলো? ভাত। দেওয়ার ভাতকে আশ্রয় করে কাজ ইয়া হয়েছে স্যার, ক্রিয়ার ভাত। কাজটা আচ্ছা, ভাতকে আশ্রয় করে এই ক্রিয়া বা কাজটা সম্পূর্ণ হয়েছে। এই সবাই হয়েছে। ক্লিয়ার কিনা? জি স্যার। আচ্ছা দেখেন তো, যদি এই বাক্যে যদি বলতাম যে মা ভাত দাও, মা ঠিক স্যার। ভাত দাও, তাহলে হ্যাঁ স্যার। এই বাক্যে মা দেয়ার বিষয়টা ছিল কি? ভাত নাকি? ভাত। জি। এই বাক্যে মা যদি বলি কর্তা, এই ভাত বাক্যে হলো কাজ স্যার কে এখানে করছে? কর্ম। দেখেন মা। আমি 2 নম্বর বলি, এই বাক্যে 2 নম্বর বাক্যে দেয়ার কাজটা করছে মা, যে কাজ হ্যাঁ, করে মা। সে কি হয়? কর্তা। 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 আচ্ছা, যাকে নির্ভর করে বা যার উপরে নির্ভর করে দেয় সে কি? কর্ম। এটি কর্ম। কর্ম। আচ্ছা, এটাই তো আমাদের সংজ্ঞা নাকি, ক্রিয়ার জি বিষয় জি বা স্যার। যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পূর্ণ হয়। এই দেয়ার কাজটা সম্পূর্ণ হয়েছে কিসের উপর ভিত্তি করে? ভাতের উপরে। ভাতের ভাতের উপরে। উপর ভিত্তি তাহলে করে। ভাত কি? কর্ম। ভাত এখানে স্যার কর্ম। কর্ম। আচ্ছা, যদি এরকম থাকে বাক্যটা যে ভাত দাও,
তাহলে ভাত কি হয়? ভাত কর্ম হবে। কর্ম, ভাত হবে কর্ম, আর দাও কি কর্ম হবে? ক্রিয়া। ক্রিয়া, ক্রিয়া। আচ্ছা, যদি থাকে যে মা দাও, তাহলে মা কি হবে? মা মা কর্তা। কর্তা, কর্তা। কর্তা। যদি থাকে যে মা ভাত দাও, তাহলে মা কি? মা কর্তা, কর্তা, ভাত কর্ম। কর্তা। ভাত ভাত কি? কর্ম, দাও কর্ম আর ক্রিয়া, কর্ম ক্রিয়া। কর্ম। আর দাও ক্রিয়া। 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 এই সবাই ক্লিয়ার কিনা? জি জি স্যার। স্যার। আচ্ছা দেখেন তো, যদি এইরকম থাকে যে মা আমাকে ভাত দাও। দাও, সবার আগে বললেন কারক নির্ণয় সম্ভব কিনা? স্যার সম্ভব সম্ভব স্যার। অবশ্যই স্যার। সম্ভব। আচ্ছা, তাহলে দেয়ার কাজটা কে করবে? এই দেয়ার দেয়ার সাথে মার সাথে একটা সম্পর্ক আছে, এই সম্পর্কের নাম কি? মা দিচ্ছে স্যার। এই মা সম্পর্কের নাম কর্তা। কর্তা, কর্তা এই আর সম্পর্কের নাম ক্রিয়া। কর্তা নাকি? জি স্যার। জি স্যার। আর এই দেয়াটা কি? ক্রিয়া, ক্রিয়া। ক্রিয়া। আর ভাতটা কি? আমরা এই যে উপরের বাক্যে পাইলাম, ভাত কি? কর্ম। কর্ম, কর্ম। তাহলে আমাকে কি? যদি বলা আমাকেও হয়, কর্ম হবে স্যার এখানে। আচ্ছা যদি বলা হয় মা দাও, যদি বলা হয় ভাত দাও, যদি বলা হয় আমাকে দাও। দাও, তার মানে তিনটা বাক্যে কি এই ক্রিয়া আছে? ক্রিয়া আছে স্যার তিনটাতেই। এই আছে স্যার, তিনটা তিনটা বাক্যে ক্রিয়া আছে। জি আছে স্যার। স্যার। আচ্ছা দেখেন, তাহলে মা এখানে দিছে, দেয়ার কাজ কে করছে? মা। মা কি? মা দাও। কর্তা। কর্তা, কর্তা। কর্তা। ভাত দাও, মা কি দিবে? ভাত দিবে। ভাত এটা কি? দেবে। কর্ম, কর্ম। কর্ম কর্ম। স্যার। ভাতকে কর্ম। আশ্রয় করে ক্রিয়া বলছে হয়েছে। আমাকে কর্ম দাও, কর্ম। এটা আসলে কর্ম। মার দেয়ার বিষয় কি? কার উপরে নির্ভর করে দিবে মা? আমাকে আমাকে। নির্ভর করে। এই আমার উপরে নির্ভর করে দিবে মা। জি স্যার। মার দেয়ার বিষয় আমি, জি স্যার। তাহলে আমি কি? কর্ম। আমি কি? কর্ম। কর্ম। আচ্ছা, তাহলে এই বাক্যে আমরা পাইলাম, দেখেন, মা কর্তা, ভাত কর্ম, দাও ক্রিয়া। তাহলে আমি কি? কর্ম। কর্ম। আমি কর্মকারকে কোন বিভক্তি? আমাকে। মূল স্যার মূল শব্দ সবসময় কি? মূল শব্দ আমা। আমা কে। এর দ্বিতীয় সাথে যুক্ত বিভক্তি হয়েছে স্যার, কে? আমার। যদি থাকে দ্বিতীয়া, আমার, ঠিক আছে, তাহলে মূল শব্দ হয় আমা, এটার আমা সাথে কে। বিভক্তি র হয়, বিভক্তি যুক্ত ষষ্ঠী হয় র। বিভক্তি, আমার এই এটা প্রথমে। কে আর একটা। কে। আচ্ছা দেখেন, আমা মূল শব্দ কি? আমা। আমা। এটা আপনারা যারা জানতেন না, এরা জেনে নেন, ঠিক আছে? জি স্যার। দেখেন, আমরা বলছি মূল শব্দ আমা, আবার আছে না তুমি, তো এই তোমার, তোমাকে, তাহলে মূল শব্দ তোমা। হলো। তোমা এটার সাথে যুক্ত হয় কখনো কে, অথবা যুক্ত হয় কখনো র। হলো। বুঝতে পারছেন? তাহলে এইখানে মূল শব্দ কি? আমা। মূল শব্দ কি? আমা। 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 এটার সাথে কে যুক্ত হয়েছে? কি যুক্ত হয়েছে? বি- কে। বিভক্তি, কে কে বিভক্তি, বিভক্তি। দ্বিতীয় কে বিভক্তি বিভক্তি স্যার, এখানে কি বিভক্তি। হবে? চতুর্থী দ্বিতীয় হবে স্যার, না দ্বিতীয় হবে? দ্বিতীয় হবে দ্বিতীয় স্যার। স্যার। দ্বিতীয় হবে। চতুর্থী কেন হবে না? যদি সম্মান যদি বোঝায় তাইলে স্যার সম্প্রদান চতুর্থী কারকের হবে। ক্ষেত্রে স্যার শুধু চতুর্থী হয়। কি আবার বলেন, রিপন বলেন। স্যার সম্প্রদান কারকে আচ্ছা, চতুর্থী চতুর্থী হয়। বিভক্তি কোথায় ব্যবহার করা যাবে? শুধু সম্প্রদান কারকে। এটা কি সম্প্রদান কারক? না স্যার, না স্যার। এটা সম্প্রদান কর্ম। কারক না। এই সবাই ক্লিয়ার কিনা? জি স্যার। কে বিভক্তি যদি ব্যক্তিবাচক বুঝায়, যদি কে বিভক্তি ব্যবহার করা যায় কোথায়? সম্প্রদান কারকে। হুম। বুঝে আসছে? আচ্ছা জি। আচ্ছা, এবার আমাকে একটু বলেন, এই যে যদি শুধু একটা শব্দ থাকে যে আমাকে দাও, এই যে এটা আমাকে দাও, যদি আপনাকে কারক নির্ণয় করতে বলা হয়, কোনো দাগ না থাকে, আচ্ছা আপনাকে কি কোনোদিন ক্রিয়ার কারক নির্ণয় করতে বলা হয়? ক্রিয়ার নিচে দাগ না দিয়ে যে এটা কোন কারক বলা না হয়? স্যার, ক্রিয়া হয় তো না। ক্রিয়াই স্যার। ক্রিয়া তো ক্রিয়াই। আচ্ছা, কিছু দাগ দেয়া নাই, তারপরও 5 লাইনের একটা, 5টা শব্দের একটা বাক্য আছে, সেইখান থেকে বলছে যে কর্তৃকারক নির্ণয় করুন। কর্তৃকারক নির্ণয় করা সম্ভব না? জি স্যার। কর্তৃকারক নির্ণয় করা সম্ভব। আচ্ছা দেখেন, এবার বলি, এই যে 3 নম্বর যে বাক্যটা আমরা বলছি মা আমাকে ভাত দাও, তাহলে মা কর্তা, আমাকে কর্ম,
ভাত কর্ম, দাও ক্রিয়া। আচ্ছা, তাহলে প্রশ্ন হয়েছে যে দুইটা কর্ম আসলে আমরা কিভাবে নির্বাচন করব যে আসলে কোনটা কি কর্ম? কর্মকারক যদি ব্যক্তিবাচক হয়, এই কর্মকারক যদি ব্যক্তিবাচক হয় আর কর্মকারক যদি বস্তুবাচক হয়, বস্তু বা প্রাণীবাচক হয়, কর্মকারক যদি ব্যক্তিবাচক হয় সেটাকে কি বলে? গৌণ কর্ম স্যার। গৌণ কর্ম। গৌণ কর্ম। কর্ম। আর কর্মকারক যদি বস্তুবাচক হয় সেটাকে কি বলে? মুখ্য কর্ম। এই মুখ্য নাকি মূর্খ? স্যার মুখ্য। মুখ্য না মূর্খ? মুখ্য স্যার। মুখ্য কর্ম। কি বুঝলাম আমরা ভাই? তাহলে যদি বলে যে মা আমাকে দাও, আমাকে দাও, তাহলে আমি কি? এই আপনারা কি মুখ্য আমার কথা কর্ম। শুনতে পেতেছেন? যদি জি এরকম স্যার, থাকে শোনা শব্দটা যাচ্ছে। যে মা আমাকে দাও, যদি আমার নিচে আমাকে দাগ দাও। থাকে আমাকে, তাহলে এটা কি হবে? গৌণ কর্ম। গৌণ কর্মকারক। কর্ম স্যার হবে, গৌণ কর্ম। যে আরেকটু স্পেসিফিক ভাবে যদি বলতে হয় যে এটা কোন কর্ম, আমরা কোন কর্ম বলবো? গৌণ কর্ম। গৌণ কর্ম বলবো। আচ্ছা, দেখেন তো আরেকটা বিষয় যে এরকম থাকে না যে উম, রহিম ডাক্তার ডাকো। আচ্ছা, ডাক্তার ডাকার কাজ কে করবে? রহিম। রহিম। ক্রিয়া আছে তাই না, ডাকা। ডাকা ক্রিয়া স্যার। আচ্ছা, বলছে রহিম ডাক্তার ডাক, ডাকার কাজ কে করবে? রহিম। 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 রহিমের ডাকার বিষয় কি, কিসের উপর নির্ভর করবে রহিম এই ডাকার কাজটা করবে? ডাক্তারকে বিষয় করে ডাকা। ডাক্তার। তাহলে রহিম যে কাজ করছে তাহলে রহিম অবশ্যই কি হবে? কর্তা। কর্তা। আর রহিম কার উপর নির্ভর করে কাজ করছে? কর্ম। ডাক্তারের ডাক্তার। উপরে নাকি? রহিমের জি ডাকার জি বিষয় স্যার। কি ছিল? ডাক্তার। 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 তাহলে ডাকা হইছে ক্রিয়া, রহিম হইছে কর্তা, আর ডাক্তার হইছে কর্ম, তাই না? স্যার। আ- আচ্ছা, দেখেন তো যদি এরকম থাকে যে রহিম, রহিম নাই শুধু বলছে ডাক্তার ডাকো, তাহলেও হবে। কর্ম তাহলে হবে স্যার, তাহলে তাহলে হবে কি? স্যার। তার মানে এই বাক্যে ডাক্তার কি বলে নাই কর্ম। আপনার? এই বাক্যে কর্তা নাই স্যার। কর্তা কর্তা নেই। নাই। আচ্ছা, যদি থাকে এরকম, দেখেন যে পরীক্ষার খাতায় আসবে হয়তো, ধরেন আপনার বললো যে রহিম ডাকো, কে ডাকবে? রহিম ডাকবে। রহিম। ডাকার কাজটা কে করবে? রহিমই রহিম। করবে। তাহলে কি? রহিম কি? কর্তা। কর্তা। আর কর্তায় ডাকা হলো শূন্য। ক্রিয়া। এই রহিম কর্তায় কি? শূন্য। কর্তায় শূন্য স্যার। ডাক্তার কর্তা কর্মে কি? ডাক্তার। ডাক্তার স্যার, এটাও শূন্য হবে স্যার, কেন ডাক্তার। শূন্য হবে? এটার সাথে তো র আছে তো শেষে। স্যার এটা তো মূল শব্দটা হলো তো স্যার ডাক্তার। মূল শব্দ এইটা তো ডাক্তার স্যার। এইটা কি ষষ্ঠী হবে না? স্যার এটা শেষে তো তো র না আছে। স্যার, শূন্য এই স্যার। শেষে তো র আছে, হবে না? কর্ম স্যার এটা মূল কর্মকারকে শব্দ। ষষ্ঠী হবে না? ডাক্তার স্যার তো স্যার মূল শব্দ। মূল শব্দ তো স্যার ডাক্তার। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে আমরা মূল শব্দ আগে বসাবো তাই না? জি জি। স্যার। মূল শব্দ, তারপরে যোগ বিভক্তি নাকি? জি জি স্যার। স্যার। বিভক্তি। তাহলে আমাদের মূল শব্দই হয়েছে ডাক্তার। যদি ডাক্তার র না দেয় তাহলে কি হয়? ডাক্তা হয়, ডাক্তা। ডাক্তা এটা কোনো স্যার শব্দ একটা আছে? কোনো শব্দ নাই। অর্থবোধক শব্দ না স্যার, এটা কোনো আচ্ছা, শব্দ তাহলে না। ডাক্তার আর একটা যোগ চিহ্ন দিলাম। মূল শব্দ কি আছে বলেন? বিভক্তি কি আছে? কিছুই নাই। তাহলে কি হলো? শূন্য। শূন্য। কর্মী শূন্য তাহলে স্যার। কর্মকারকে শূন্য। শূন্য বিভক্তি। আচ্ছা, দেখেন তো এই যে 6 নম্বর যেটা আমরা দিলাম, বলছি রহিম ডাকো, ডাকার কাজ কে করবে? রহিম। রহিম। রহিম নাকি? রহিম। জি স্যার। এই অর্থ বুঝেন আগে, ডাকার কাজ কে করবে? রহিম। রহিম করবে স্যার। রহিম করবে। আচ্ছা, রহিম যদি করে তাহলে এই এই বাক্যে কাজ কে করছে? রহিম। 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 তাহলে এটা কর্তৃকারকে কোন বিভক্তি হবে? শূন্য। শূন্য। স্যার শূন্য। কর্তিকারকে শূন্য। আচ্ছা, এটা যে কর্তৃকারক, এটা কি আপনারা শিওর? জি স্যার। শিওর। আচ্ছা, দেখেন এটাকে যদি আমরা কর্তৃকারকে অন্য কিছু করতে চাই, যেমন দ্বিতীয় বিভক্তি করতে চাই বা অন্য কিছু করতে চাই, তাহলে কি করতে হবে বলেন? তাহলে করতে রহিমকে হবে, ডাক। তাহলে যে রহিমকে
ডাকো। রহিমকে ডাকো, রহিমকে ডাকো নাকি? ডাকো। তাহলে এটা কোন তাহলে জি। স্যার কারক? এটা স্যার কর্তৃত্ব হবে না স্যার, রহিমকে ডাকো, কাউকে একজন বলা হয়েছে। আপনি কি বলেন? মাত্র না আমরা পড়লাম এটার সাথে একটা কে বিভক্তি দিলে দ্বিতীয় হইতে পারে, কর্তায় দ্বিতীয় হইতে পারে। হ্যাঁ, দ্বিতীয় স্যার কর্তায় এখানে দ্বিতীয়। তো বলা হয়েছে যে রহিমকে ডাকো, এখানে তো স্যার রহিম ডাক, মানে রহিমকে ডাকা আপনারা, বোঝাচ্ছে। আমি কিন্তু আগেই বলছি, আগে অর্থ বুঝেন, ভালোভাবে বুঝেন আগে সবাই। আমার কথা কি ক্লিয়ার? সবাই আগে ভালোভাবে অর্থ বুঝেন, বোঝার চেষ্টা করেন। বলছে রহিমকে ডাকো, তাহলে রহিম ডাক কি বা ডাকো, রহিম ডাকো, বলছে রহিম তুমি ডাকো, ঠিক আছে, তুমি কাউকে ডাকো। আর বলছে রহিমকে ডাকো, রহিমকে ডাকো। এই দুটোর ভিতরে ডাকো। পার্থক্য বুঝতে পারতেছেন কিনা? জি জি। স্যার। জি স্যার। পার্থক্য বোঝার জন্য আমি এটা লিখছি, দেখলাম একজন আপনারা শুধু বুঝতে পারছেন আর বাকিরা ধরতে কষ্ট হইতেছে এখনো। আচ্ছা, না স্যার, বুঝতে পারছি, ডাকার কাজ তো অন্য কেউ করবে। আচ্ছা দেখেন তো, যদি আমরা এখানে যদি বলতাম যে শুভ, শুভ রহিমকে ডাকো, শুভ শুভ এখানে কর্তা স্যার, কর্তা হবে, শুভই শুভ ডাকবে। কর্তা স্যার। তাহলে কর্তা কে শুভ থাকতো? কর্তা, শুভ। শুভ। শুভ ডাকার বিষয় কি, কার উপর নির্ভর করে ডাকার কাজ করবে? রহিমকে নিয়ে ডাকা, রহিমকে রহিমকে। কেন্দ্র করে তাহলে ডাকবে রহিম কি, সে। রহিম কি হবে? কর্তা, কর্ম। সরি কর্ম, কর্ম। এই বাক্যে রহিম কি হবে? কর্ম। এই বাক্যে জি। কর্তা স্যার। কর্তা স্যার। কর্তা শিওর? জি স্যার। রহিম বেসিক, ডাক। বেসিক পার্থক্য বোঝা যাইতেছে ভাই? বেসিক পার্থক্যটা কি? জি স্যার। জি স্যার। এ, বুঝতে সমস্যা হইতেছে কারো? বুঝতে সমস্যা হইতেছে এরকম না কেউ স্যার। আছেন? আল হেলাল মামুন কি ভাই? আল হেলাল মামুন, আল হেলাল মামুন কথা বলবে না? জি স্যার, জি স্যার, কথা বলতেছি স্যার। আপনি কি বুঝতে পারতেছেন? জি স্যার, বুঝতে পারতেছি স্যার, আমি আজকে প্রথম জয়েন করলাম তো। আচ্ছা, প্রথম জয়েন করেন আর যেদিন জয়েন করেন কথা বলতে হবে, বুঝছেন? জি স্যার, জি আচ্ছা, স্যার। মানে বোঝা যাইতেছে কিনা? আস্তে আস্তে জি বুঝেন স্যার, কিন্তু। জি। জি স্যার, বোঝা যাচ্ছে স্যার। আচ্ছা দেখেন তো, যদি আমরা বলি ধরেন যে বাবা দিয়েছেন, এটা একটা বাক্য, বাবা দিয়েছেন। দিয়েছে। তারপরে বললাম বই দিয়েছেন। তারপরে বললাম আমাকে দিয়েছেন। দেখেন তো ভাই, যদি 8 নাম্বারটা আমরা বলি, তাহলে বাবা কি এই বাক্যে? বাবা কর্তা স্যার, কর্তা। বাবাই দিতে। বাবা বাবা কি? কর্তা। বাবা কি? বাবা কর্তা কর্তা স্যার। স্যার। বাবা কর্তা। 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 দিয়েছেন কি? দিয়েছেন। বই দিয়ে, বই বই দিয়ে। দিয়েছেন। দিয়েছেন কি শব্দ? ক্রিয়া। ক্রিয়া স্যার। ক্রিয়া স্যার। ক্রিয়া। বই দিয়েছেন, বই কি তাহলে? কর্ম স্যার। বই কর্ম কর্ম। স্যার। বই কর্ম, দিয়েছেন ক্রিয়া। ক্রিয়া। বই ক্রিয়া। ক্রিয়া। বলছে আমাকে দিয়েছেন, স্যার দেয়ার এটা বিষয়টা কর্ম কি কর্ম। ছিল? হবে, আমাকে তা- দিয়েছে। কর্ম। তাহলে আমি কি? আমাকে দিয়েছেন, তাহলে আমিও কর্ম। কর্ম। আমিও কর্ম। কর্ম। এই তিনটা বাক্য যদি একসাথে সাজাই আমরা কি পাওয়া যাবে? বাবা আমাকে বই দিয়েছেন, বাবা আমাকে আমাকে আমার বই বই দিয়েছেন, আমাকে বই 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 দিয়েছে। দিয়েছেন। দিয়েছেন। বাবা কি? বাবা কর্তা। কর্তা। বাবা কর্তা। 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 আমাকে কি? কর্ম। 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 কি কর্ম? স্যার এটা গৌণ দ্বিতীয়া। কর্ম, ব্যক্তিবাচক। গৌণ। কাকে? আমাকে, আমাকে হলো ব্যক্তিবাচক। আচ্ছা, আমাকে, এটা কোন বিভক্তি বলেন তো? স্যার দ্বিতীয়া স্যার। দ্বিতীয় বিভক্তি, দ্বিতীয় বিভক্তি। কর্মে দ্বিতীয়া। দ্বিতীয় বিভক্তি। আচ্ছা, বাবা কর্তায় কি বলেন? বাবা শূন্য। স্যার কর্তায় শূন্য। এই বাবা কর্তায় শূন্য, এইটা কি বুঝতে কারো সমস্যা আছে ভাই? বাবা এই না, কর্তায় শূন্য। না স্যার, না না। স্যার। না, বিভক্তি ব্যবহার নেই। আফসানা কি কথা শুনতেছেন? জি স্যার, শুনতেছি। আচ্ছা, এরপর বলেন বই, বই কি? বই স্যার, স্যার কর্ম মুখ্য, স্যার। মুখ্য কর্তা। কর্তা। কর্ম, কর্ম, সরি স্যার, মুখ্য 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 কর্ম। কর্ম, কর্ম। মুখ্য কর্ম। দিয়েছেন ক্রিয়া।
আচ্ছা, কর্ম এবং কর্তৃ এবং কর্ম দুইটার ভিতরে কি বেসিক পার্থক্য বোঝা গেছে? আপনারা যারা একবারে শুরু থেকেই মানে চাকরির পড়াটা শুরু করছেন এইরকম, বা যারা মোটামুটি জানেন, একটু ক্লিয়ার হওয়া গেছে কিনা? জি স্যার। জি জি স্যার। স্যার। আচ্ছা, আহ আসলে আমরা একটু অধিকরণ থেকে একটু দেখি। অধিকরণ, ক্রিয়া ক্রিয়া সংগঠনের স্থান, বিষয় বা সময়কে অধিকরণ করা বলে। ক্রিয়া সংগঠনের স্থান, বিষয় বা সময়কে স্থান, বিষয় বা বা সময়কে অধিকরণ করা বলে। সময়কে অধিকরণ কারক। এই লিখছেন সবাই? জি স্যার। সবার লেখা হয়েছে? না স্যার, একটু হয়েছে স্যার। আচ্ছা দেখেন তো ভাই, একবারে সহজ ভাবে আমরা যেভাবে মানে প্রাণচঞ্চল ভাষায় বলে যে, ধরেন আমি বললাম যে আমি বই পড়ি, এটা নির্ধারণ করেন তো এটা। আমি কি? আমি কর্তা স্যার। আমি বই কি? কর্তা। বই কি? ওই কর্ম। 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 করি। কর্ম। আচ্ছা, এই সংগঠন শব্দটার অর্থ কি জানেন? ক্রিয়া ক্রিয়াটা যেখানে ঘটে। যেখানে ঘটে স্যার। আচ্ছা দেখেন তো, যদি আমরা এই বাক্যে যদি বলি যে আমি টেবিলে বই পড়ি। কোথায় বই টেবিলে পড়ি? টেবিলে বই পড়ি। বই পড়ি, তাহলে আমার ক্রিয়াটা, এই পড়ার কাজটা কোথায় সংগঠন হইলো, কোথায় ঘটলো? টেবিলে হয়েছে। টেবিলে। 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 আচ্ছা, এরপর দেখেন আমরা বললাম যে আমি দুপুরে বই পড়ি। আমি বই পড়ি দুপুরে, রাতে লিখি দুপুরে কিন্তু দুপুরে পড়ি। বিষয়টা এরকম। আচ্ছা, আমরা এই আমি জানি যে কর্তা, বই, কর্ম, পড়া, ক্রিয়া, তাহলে দুপুরে অধিকরণ। আমরা কি বলছিলাম ভাই? বিষয়টা যে ক্রিয়া সংগঠনের ক্রিয়া স্থান, সংগঠনের স্থান, বিষয়, সময় স্থান বিষয় বা সময়কে অধিকরণ অধিকরণ বলে। কারক বলে। তার মানে অধিকরণটা কিসের সাথে জড়িত বলেন তো? সময় বা স্থান। সময় বা স্থান, তাই না? জি। সময়, স্থান, আর একটা বিষয় আছে, আমরা আসবো বিষয়ে আসবো। আচ্ছা, লিখতেও পারেন এখানে বিষয়। বিষয় যদি আপনাকে কেউ প্রশ্ন করে যে অধিকরণের অধিকরণের সাথে সম্পৃক্ত কি, অধিকরণের সাথে সম্পৃক্ত সময়, স্থান বা বিষয়। সময়, স্থান, বিষয়। সময়, স্থান, বিষয়। আচ্ছা দেখেন তো, 13 এবং 14 নম্বর বাক্য দুইটা যদি একসাথে হয়, 15 নম্বরটা যদি হয়, কেমন হইতে পারে শব্দটা? যে আমি আমি টেবিলে দুপুরে বই পড়ি। টেবিলে দুপুরে না, আমি দুপুরে, দুপুরে টেবিল। আমি দুপুরে টেবিলে বই পড়ি। বই বই পড়ি। বই পড়ি। এই ভাই, আমরা ক্রিয়া আছে না, জি স্যার। কর্তা আছে, আচ্ছা স্যার। কর্তা হয়। তারপরে একটা কর্ম আছে, কর্ম ক্রিয়া আছে স্যার। কর্তা কর্ম আছে, তাই না? জি। ক্রিয়া দেখেন আছে এটা, স্যার। এটাকে যদি আপনি বলেন যে আমি পড়ি, তারপরে যদি বলেন বই পড়ি, তারপরে বলতে পারেন যে দুপুরে পড়ি, তারপরে বলতে পারেন
টেবিলে পড়ি। যদি এরকম থাকে আমি পড়ি তাহলে আমি কি? কর্তা, আমি স্যার কর্তা। যদি থাকে বই পড়ি বই কি? কর্ম, যদি থাকে দুপুরে পড়ি দুপুর কি? সময়, সময়। সময় বা স্থান। সময়, সময় বা স্থান যদি থাকে সেটা কি হয়? অধিকরণ অধিকরণ, হয়। অধিকরণ, যদি থাকে টেবিলে পড়ি অধিকরণ। টেবিলে অধিকরণ। অধিকরণ। আচ্ছা, এই দেখেন দুপুর, এটা কি একটা সময় বুঝেছে ভাই? সময় দুপুর। জি স্যার। সময়, তাই না? এটা কি টেবিল একটা স্থান বুঝাইছে? স্থান, জি স্যার। কিন্তু এটা কি সময় নাকি? সময়। স্থান। দুপুর সময় টেবিল স্থান। আচ্ছা, সময় আর স্থান, এটাকে যদি আমরা সময় বা কাল বলি, কাল, দুপুরকাল, তাই না? দুপুরকালে, সকাল জি, বিকাল দুপুরকাল, তাই না? দুপুরে এরকম হয় না? জি, তার মানে দুপুর একটা অধিকরণ, তাই তো? দুপুরটাকে যদি আমরা কাল বলি তাহলে এটাকে যদি আমরা কালের সাথে অধিকরণ নিয়ে আসি, যদি আমরা বলি যে কাল, এটা হচ্ছে অধিকরণ, কাল তুমি অধিকরণ, যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি এইভাবে, তাহলে আমরা কি হয় বলেন তো? কালাধিকরণ। কালাধিকরণ। করণ। কোন পরীক্ষায় দেখবেন চলে আসছে কালাধিকরণ, সন্ধি বিচ্ছেদ করো, দেখছেন? এই কারকের ভিতরে আপনাদের একটা সন্ধির নম্বর পাওয়াই দিলাম কিন্তু। এটা বোঝা গেছে কিনা ভাই? তাহলে এটার নাম কালাধিকরণ। করণ। এটা কি একটা স্থান না? স্থান, স্থান। স্থানের আর একটা নাম আছে, সেটার নাম হয়েছে আধার। আধারাধিকরণ। আচ্ছা, যদি আধার সাথে আধার যোগ অধিকরণ, অধিকরণ এটাকে একসাথে করলে হয় আধাধিকরণ, আধা রাধি, রাধিকরণ। আধারাধিকরণ। তাহলে টেবিলটা কি? আধারাধিকরণ। দুপুরটা কি? টেবিল হচ্ছে স্থান, রাধারাধিকরণ, আর হলো দুপুরটা হলো এর সময়। এটা সময়, কালাধিকরণ। কালাধিকরণ। বোঝা গেছে কিনা ভাই যতটুকু বলছি? জি, এই আপনারা জি। মনে হয় আপনাদের জি বলার যে মানে কি বলে, আমি তো মানে খুব বেশি সন্তুষ্ট হইতে পারতেছি না। আপনারা মানে কিভাবে জানে জি বলতেছেন, পুরোপুরি জি বুঝতে স্যার, পারেন বুঝতে না? পারছি, লিখছিলাম তো এই স্যার, জন্য। বুঝতে পারতেছি স্যার। আচ্ছা, এখন দেখেন তো, আমি এখান থেকে আরেকটু প্রশ্ন করি। এই জি স্যার। আফসানা বলেন তো, আফসানা। আফসানা না Yes, পারলে sir. সোহানা বলবেন। বলেন জি কালাধিকরণ স্যার, এটা বলেন। কোন সন্ধি? বলেন কালাধিকরণ এটা দেখে বলেন। তার ব্যঞ্জন সন্ধি। ব্যঞ্জন সন্ধি, ব্যঞ্জন সন্ধি বলার পরে আপনি আবার এইরকম একটা দাগ আছে আপনার পড়ার পরে। এই সোহানা বলেন তো এটা কি? কোন কোন সন্ধি এটা? স্যার, সোহানা পারতেছেন না? এই স্যার, ইয়ে, বলতেছি রিপন না। আছেন নাকি? রিপন বলেন তো, রিপন কোনটা পারবেন? স্যার, বলেন তো এই যে আধাধিকরণ, কালাধিকরণ আর আধারাধিকরণ কোন সন্ধি? কোনটা কোন সন্ধি? ব্যঞ্জন, কালাধিকরণ আর আধারাধিকরণ। হ্যাঁ, আধারাধিকরণ স্বরসন্ধি। স্যার, আধারাধিকরণ স্বরসন্ধি। স্যার, আমি তো তাই মনে হচ্ছে স্যার, শিওর না। স্যার ব্যঞ্জন সন্ধি। ব্যঞ্জন, আধারাধিকরণ। কালাধিকরণ এটা হবে স্বরসন্ধি স্যার। ও, স্যার, অস্বীকার। স্যার, আমি একটু কনফিউজ হয়ে আধারাধিকরণ, যাচ্ছি। এই দেখেন তো, এই যে কালের কি নিবেন? ল। ল, আর অধিকরণের কি নিবেন? অ। 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 তাহলে অ, এটা কি ব্যঞ্জন? ব্যঞ্জন, ব্যঞ্জন শব্দ নাকি? জি স্যার, দুইটাই Yes, ব্যঞ্জন sir. বর্ণ। ব্যঞ্জন। ব্যঞ্জন আর দুইটাই বর্ণ। ব্যঞ্জন সন্ধি। এটা কি স্বরবর্ণ? স্বরবর্ণ। স্বরযোগ ব্যঞ্জন কি হবে? ব্যঞ্জন। ব্যঞ্জন। ব্যঞ্জন হওয়ার শর্ত কয়টা? স্যার, দুইটাই ব্যঞ্জন তিনটা। সন্ধি। এই ব্যঞ্জন হওয়ার শর্ত কয়টা? তিনটা স্যার। তিনটা স্যার। তিনটা। কি কি? ব্যঞ্জন যোগ ব্যঞ্জন, ব্যঞ্জন ইকুয়াল স্বর, ব্যঞ্জন। স্বরযোগ 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 ব্যঞ্জন, ব্যঞ্জন। ব্যঞ্জন, ব্যঞ্জন যোগ ব্যঞ্জন ব্যঞ্জন স্বর। যোগ স্বর। স্বর। স্বর।
তার মানে কি জি তিনটার একটা কি কমন পড়ছে? জি জি স্যার জি একটা কমন নিচেরটা পড়ছে কমন স্যার পড়ছে স্বর নাকি? তাহলে কি সন্ধি? ব্যঞ্জন স্বর ব্যঞ্জন ব্যঞ্জন স্যার। সন্ধি দুইটা। ব্যঞ্জন সন্ধি। এই শুনেন, আপনাদের সন্ধি ক্লাসটা সাম্প্রতিক সময় মাত্র শেষ হলো, গত সপ্তাহে মনে হয় শেষ হলো নাকি তার আগের সপ্তাহে। রিভিশন করবেন, রিক্যাপ করবেন, পড়বেন। আচ্ছা, এই আমরা ছিলাম কোথায়? অধিকরণে। জি স্যার, অধিকরণ কালাধিকরণ ওদের। আচ্ছা, এখন দেখেন, জি যদি স্যার। বলে যে রাতে চাঁদ দেখা দেখা যায়। যায়, যদি বলে এই বাক্যে অধিকরণ কোথায়? রাত রাতে স্যার অধিকরণ কোথায়? রাতে। রাতে স্যার রাতে রাতে। কখন দেখা যায়? রাতে দেখা যায়। রাত একটা স্যার সময়। দেখেন, বলছে যে শুক্রবার, শুক্রবারটা কি ভাই? সময়। শুক্রবার একটা দিন সময়। বা সময় স্যার। সময়। বলছে শুক্রবার কলেজ বন্ধ থাকবে, কলেজ বন্ধ থাকার যে সময় বা স্থান, স্থান বলা যায় না, সময়টা কখন? শুক্রবার শুক্রবার। 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 তাহলে কলেজে একটা শুক্রবারের নিচে স্থান যদি স্যার। দাগ থাকে তাহলে শুক্রবার কি হবে? স্যার অধিকরণ। শুক্রবার হবে স্যার আচ্ছা, কালাধিকরণ বললাম রাতে অধিকরণ। চাঁদ দেখা যায়, যদি বলি রাতে বৃষ্টি হয় তাহলে রাত কি? অধিকরণ। অধিকরণ রাত স্যার। স্যার আচ্ছা, যদি অধিকরণ। বলি সারা রাত বৃষ্টি হয় তাহলে রাত কি? রাত স্যার এটা অধিকরণ। অধিকরণ। আচ্ছা, যদি বলে যে তিনি বাড়িতে নেই। বাড়িতে। তিনি বাড়িতে নেই। স্থান হ্যাঁ, স্যার এটা হলো স্থান। অধিকরণ। বাড়িতে অধিকরণ। নেই, কোথায় নেই? বাড়িতে নেই, হ্যাঁ। অধিকরণ। আচ্ছা, বললাম যে আজকে নগদ, আজকে। কালকে বাকি, আজকে। আজকে আপনার জি সময়। স্যার, আজকে আজকে। নিচে এটা দাগ। অধিকরণ। আজকে। অধিকরণ। আচ্ছা, বলছে আজকে আজকে আমার হবে। হৃদয় নাচে। আজকে কি? আজকে আমার হৃদয় নাচে, আজকে কি? অধিকরণ। আজকে অধিকরণ। তো সময় অধিকরণ। সময় কিন্তু অধিকরণ কথাটা স্যার। বলছে হৃদয় আমার নাচে রে আজিকে। আচ্ছা, আমি আপনাদের শুরুর দিনই বলছি যে একটা বাক্যে আপনি যে যে কারক খুঁজেন সেই কারকের অবস্থান বাক্যের শুরুতে হইতে পারে, শেষে হইতে পারে, মাঝে যে হইতে কোনো পারে, স্থানে হতে পারে। যে কোনো স্থানে হইতে পারে, তাই না? জি জি স্যার। স্যার। আচ্ছা, ধরেন বলছে যে তিনি বাড়ি নেই, অথবা বাড়িতে নেই, তিনি নেই, বাড়িতে। তিনি নেই বাড়িতে। তিনি নেই বাড়িতে। বললাম বাড়িতে তিনি তিনি নেই। নেই, এই তিনটা বাক্য এর কি অর্থের কোনো পার্থক্য আছে? একই অর্থ বহন করে স্যার, শুধু আচ্ছা, এই তিনটা শব্দের কি অর্থের কোনো ভেরিয়েশন, কোনো পার্থক্য আছে? যে না দুই স্যার। নম্বরটা বুঝায় যে না সে বাড়িতে থাকতেও পারে, এরকম আছে কোনো? না না স্যার। স্যার। তার মানে দেখেন, আপনি এই বাক্যে অধিকরণ কোথায়? মাঝে। এই বাক্যে অধিকরণ কোথায়? শেষে। শেষে, এই বাক্যে শেষে। অধিকরণ কোথায়? শুরুতে। শুরুতে। ঠিক আছে ভাই, এটা কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, বলছে নদীতে মাছ আছে, নদীতে দাগ, কি হবে? অধিকরণ। অধিকরণ স্যার। বলছে এ নদীর মাছ অনেক বড়, নদীর নিচে দাগ, কি হবে? এই নদীর মাছ, এই এই স্থান বুঝাইছে অধিকরণ। স্যার, হ্যাঁ। অধিকরণ। বললাম পৃথিবীতে আমার কেহ নাই, পৃথিবীতে কি বুঝাইছে? স্যার অধিকরণ। স্থান। অধিকরণ স্যার। অধিকরণ। বললাম পৃথিবীতে কেহ কারো নয়, পৃথিবী কি হবে? কোথায় কারো? অধিকরণ পৃথিবী স্যার। অধিকরণ স্যার। আচ্ছা, আরো সংক্ষেপ করছে, বলছে পৃথিবীর কে কাহার, পৃথিবীর নিজে দাগ। তার মানে স্থান বুঝেছে, এখানে কেউ কারো নয়। বলছে আমরা বাংলাদেশের নাগরিক, আমরা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের নিচে দাগ, বাংলাদেশের। অধিকরণ স্যার। অধিকরণ। অধিকরণ। আচ্ছা, দেখেন আমরা যখন কর্তা বুঝাইলাম, কর্তা, তখন কর্তা কি করে বলেন? কাজ সম্পাদন করে। সম্পাদন সম্পাদন করে। যখন আমরা করে। কর্ম বুঝাইলাম, কর্ম যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদন যাকে হয়। আশ্রয় করে কাজ সমাধান করে। যাকে আশ্রয় করে। আশ্রয় করে ক্রিয়া সম্পাদন হয়। ক্রিয়া সম্পন্ন হয় নাকি? সম্পন্ন জি জি স্যার। স্যার। হয়। অধিকরণ বুঝাইলাম,
ক্রিয়া সম্পাদনের স্থান সময় আচ্ছা, প্রথম আপনার বেসিক কি আসবে? স্থান, সময় সময় বা বা বিষয়কে কাল। বিষয়। ঠিক আছে, বিষয়, তাই না? স্থান, সময় বিষয় বা বিষয়। আচ্ছা, বলছে আমাদের পুকুরে অনেক মাছ আছে, পুকুরের নিচে দাগ। অধিকরণ স্যার। আচ্ছা, পুকুরে মাছ আছে, পুকুরে পানি আছে, পুকুরে অধিকরণ। পানি পুকুরে আছে। কুমির আছে, আচ্ছা, যদি বলে, শুধু বলে যদি যে পানি আছে, পানি আছে, পানি আছে। স্যার কর্মকারণ। কর্ম হবে স্যার। কর্মকারক, ঠিক। আচ্ছা, বলছে আষাঢ়ে বৃষ্টি নামে, আষাঢ়ের নিচে দাগ। আষাঢ় মাসে বৃষ্টি নামে, মানে এটা কি স্যার বুঝাইছে? অধিকরণ। একটা সময় সময়, বুঝাইছে স্যার, সময় আষাঢ় বুঝাইছে। মাসে বৃষ্টি হয়। আচ্ছা, কাজে মন দাও, এইটা একটা বিষয়। কাজে মন দাও, কিন্তু দুষ্টমিতে মন দিও না, তাই না? খেলায় মন দাও, কাজে মন দাও, এটা একটা বিষয়। আচ্ছা, আবার বিষয়াধিকরণ আছে একটা। বিষয়াধিকরণ যেমন সে ইংরেজিতে পটু, সে বাংলায় কাঁচা, এরকম কিছু বিষয় আছে না? জি স্যার। জি স্যার। আচ্ছা, আচ্ছা, দেখেন আমরা একবারে শুরু করছিলাম কি দিয়ে বলেন তো? প্রথম যে বাক্যটা শুরু করছিলাম আজকে শুরুতে, শুরুর বাক্য স্যার আমাকে ভাত দাও। না না, কাকে- শুরু করছিলাম ওই যে বাগানে। কামিনী কুসুমগুলি স্যার। বাগানে কুসুম করে। আচ্ছা, বাগানে কুসুমগুলি নাকি? বাগানে কুসুমগুলি সবাই ফুটিল নাকি? কাননে কুসুমগুলি। এই দেখেন, এই কাননে, কাননে যদি দাগ থাকে, কাননে কি হবে? কাননে স্যার এটা বাগান কোথায় ফুটছে স্যার? অধিকরণ স্যার। স্থানে, একটা স্থানে জি ফুটছে নাকি? জি জি স্যার। স্যার, জি বাগানে স্থান। আচ্ছা, শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে, মানে পাঠে। নিজ নিজ পড়ায়। এটা একটা কি? এটা কিন্তু স্থানও না, সময়ও না, এটা কি? বিষয়। এটা বিষয় স্যার, তার পড়ার মন, একটা বিষয়। পড়ার একটা বিষয়। জি স্যার। আচ্ছা, বলছে মাঠে ধান ফলেছে, মাঠে, মাঠে নিচে দাগ। মাঠে অধিকরণ স্যার। আচ্ছা, কোথায় বলছে মাঠে? বিকেলে এসো, বিকেলে সময় বুঝেছে, অধিকরণ বিকেল কি স্যার। হবে? অধিকরণ। কিন্তু যদি এরকম হয় যে বিকেলে এসো, বিকেলে এসো, মূল শব্দ কি? স্যার বিকেল, এটার বিকেলে সাথে, তাহলে এটার সাথে কি কি যুক্ত আছে হয়েছে? স্যার? সপ্তমী, অধিকরণের সপ্তমী স্যার। এ বিভক্তি যুক্ত হয়েছে স্যার। সপ্তমী। দেখেন, আচ্ছা, শরতে কাশফুল ফোটে, এই শরতে কি? শরৎ অধিকরণ স্যার। শরতে অধিকরণ। আচ্ছা, বলছে শাওন রাতে যদি, শাওন রাতে যদি, শাওন রাতে যদি কি হইতে পারে বলেন? স্যার শ্রাবণ ওখানে মাসের রাতে 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 যদি। শাওনের রাতে। আচ্ছা, রাতে এটা অধিকরণ, কিন্তু শাওন রাতে যদি, এটা কিন্তু বাক্যটা কিন্তু ফুলফিল হয় নাই। শাওন রাতে যদি তুমি আসো, বা শাওন রাতে যদি ফুল ফোটে, এটা কিন্তু ক্রিয়া নাই। আচ্ছা, বলছে ঝিনুকে মুক্ত থাকে, কোথায় মুক্ত থাকে? বাবা ঝিনুকে। বাড়িতে থাকে, তিনি বাড়িতে থাকেন, ঝিনুকে মুক্ত থাকে। ঝিনুকে নিচে দাগ থাকলে কি হবে? স্যার অধিকরণ স্যার। অধিকরণ। ঝিনুকে অধিকরণ স্যার, কোথায় মুক্ত থাকে? ঝিনুকে অধি- থাকে। অধিকরণ। আচ্ছা, বলছে যে জানুয়ারি মাসে বই দেয়া হয়, জানুয়ারি মাস। কখন দেয়া হয়? জানুয়ারি মাসে। অধিকরণ সময় স্যার। জানুয়ারি বলছে মাসে সময়। সকালে ভ্রমণ শরীরের জন্য ভালো, সকালে সকালে। ভ্রমণ, সকালের সকালে নিচে দাগ। স্যার অধিকরণ। 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 বলছে সকালে সূর্য ওঠে, মানে এই দেখেন, এই যে দুইটা শব্দ বললাম, একটা হচ্ছে প্রত্যুষে ভ্রমণ শরীরের জন্য ভালো, আর একটা বলছে প্রভাতে সূর্য ওঠে। প্রভাত মানে কি? সকাল। সকালে। সকাল। প্রভাতে, স্যার প্রভাতে প্রভাতে উঠিল রবি। সূর্য উঠে নাকি?
জি স্যার। প্রভাতে সূর্য ওঠে। আচ্ছা, প্রভাত, তাই না? জি স্যার। প্রভাত, প্রভাত যোগ এ নাকি কোন বিভক্তি অধিকরণে? সপ্তমী। 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 আচ্ছা, পুকুরে মাছ আছে, পুকুরে কি বলছিলাম? পুকুর স্যার অধিকরণ। আচ্ছা, বলছি অধিকরণ। পুকুরে মাছ আছে, বললাম তিলে তেল আছে, তিলে তেল আছে, তিলের নিচে দাগ, অধিকরণ। তিলের অধিকরণ। অধিকরণ নিচে তিলও আছে। অধিকরণ নাকি? জি স্যার। স্যার আচ্ছা, বলেন তো, তিলের তৈল হয়, এটা আলাদা হবে। রহিম করিমকে মেরেছে, মেরেছে কি? স্যার করিমকে মেরেছে রহিম। মেরেছে, মেরেছে, এটা কি? কি ক্রিয়া পদ? স্যার। ক্রিয়া। ক্রিয়া স্যার। ক্রিয়া। করিমকে কি হবে? ও কর্ম কর্ম। স্যার। কর্ম স্যার। কর্ম। কর্মকারকে কোন বিভক্তি? স্যার দ্বিতীয়া। 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 দ্বিতীয়। রহিম কি? রহিম স্যার কর্তা। কর্তা কর্তা। স্যার। কর্তা। স্যার বিভক্তিটা একটু কম বুঝি স্যার। কে কম বুঝেন ভাই? সুজন স্যার। সুজন। সুজন, স্যার আপনি কি সুজন, এটা শোনেন, মানে আপনাকে কেউ দেখতেছে না, বা আপনার সম্পর্কে তেমন কেউ জানেও না, হ্যাঁ? আপনি ধরেন বিভক্তি কম বুঝেন, আপনি আগে নিজেকে প্রশ্ন করতে হবে যে প্রথমা বিভক্তি, প্রথমা, প্রথমা কি আছে ভাই? স্বরে অ, শূন্য। দ্বিতীয় কি আছে? কে কে রে। বা কে রে। রে। আচ্ছা, সুজন বলেন তো, আপনি এই 7টা বিভক্তি এইভাবে বুঝেন কিনা? স্যার এগুলো তো আমি কোথায় পাবো সেটা জানি না দেখি। মানে কোথাও আপনি দেখেন নাই? কি বলতেছেন আমি বুঝি নাই। স্যার আমি ক্লাসটা একদম নতুন করতেছি এই ক্লাসটা, কারণটা আমি বুঝেছি এখান থেকেই বুঝেছি আপনার এখান থেকে। আচ্ছা, আপনি যেখান সুজন, থেকে আপনার পড়াচ্ছেন এখান আপনার থেকেই কথা জানি। কিন্তু আমরা স্পষ্ট বুঝতে পারতেছি না, সবাই বুঝতেছে কিনা আমি জানি না। স্যার আমি আচ্ছা, কারকটা এখন আপনার ক্লাস থেকে আচ্ছা, বুঝেছি আমি বাট আমি বিভক্তিটা আমি যতটুকু শুনছি, বুঝতে শুনেন, পারছি আপনি বলছেন যে আপনি কারকটা বুঝতে পারতেছেন কিন্তু বিভক্তিটা বুঝতে পারতেছেন না, এইভাবে রাইট স্যার। আচ্ছা, তৃতীয়া দেখেন, তৃতীয়া আছে দ্বারা, ক্রিয়া কর্তৃক। দিয়ে কর্তৃক। দিয়ে, কর্তৃক, তাই না? এরকম 7টা যে বিভক্তি আছে এইগুলো আগে আপনি পড়েন। দেখেন, আমরা যখন রহিম কর্তা বা রহিম কাজ করছে, এটার বিভক্তি কি যোগ হয়েছে? রহিমের মূল শব্দ কি? মূল শব্দ রহিম, এরপরে দিব বিভক্তি কি আছে এটার সাথে? বিভক্তি কিছু নাই, যদি কিছু না থাকে তাহলে শূন্য, যেখানে শূন্য থাকে সেখানে আমরা বলি প্রথমা। তাহলে কর্তৃকারকে কি এটা? রহিম কি কর্তৃকারকে? শূন্য, বা কর্তৃকারকে প্রথমা নাকি? এরপর দেখেন এখানে বলা আছে করিম, মূল শব্দ কি হইতে পারে? করিম, তাই তো? তারপরে কে, এই কেরে আবার একটু ঝামেলা আছে, চতুর্থী, চতুর্থীতেও আবার কে রে আছে, কে রে। এখন প্রশ্ন হয়েছে, কে রে দ্বিতীয়তেও আছে আবার চতুর্থীতেও আছে, তাহলে আমরা এখানে কোনটা দিব? এখানে আমরা কোনটা দিব বলেন? আমরা শুধু যেখানে সম্প্রদান কারক সেইখানে শুধু চতুর্থী দিব, সম্প্রদান কারকে যেখানে কে বা রে আসবে সেইখানে আমরা স্যার চতুর্থী দিব। সম্প্রদানে কি কখনো দ্বিতীয় হবে না? সম্প্রদানে যদি ব্যক্তিবাচক না আসে দ্বিতীয় হবে না। আচ্ছা, তাহলে এইটা দেখেন, করিম কে, করিমের সাথে মূল শব্দ ছিল করিম, এটার সাথে একটা কে যুক্ত হয়েছে, যেহেতু এটা সম্প্রদান কারক না, তার মানে এটা কোন বিভক্তি? প্রথমা। দ্বিতীয়া। এই কে বিভক্তি প্রথমা? কে দ্বিতীয় বিভক্তি? স্যার। দ্বিতীয়া। তাহলে করিম কে, এটা কি হবে? কর্মকারকে দ্বিতীয় বিভক্তি। দ্বিতীয়। আচ্ছা, শোনেন, আমি মানে আপনাদের ক্লাসটা নেয়ার জন্য আমি খুব তাড়াহুড়ো করে আসছি, বুঝছেন? আসলে আমার এনার্জি আজকে মানে এই লেভেলের নাই। সারাদিন অনেক প্রেশার গেছে, ঠিক আছে? আমি মানে আপনাদের বাংলা ক্লাসটা আর এখন নিতে চাইতেছি না, আমি সাধারণ জ্ঞান পড়াটা একটু টাচ নিতে চাইতেছি শুধু। আর সামনের সপ্তাহে মনে হয় আপনাদের একদিন ছুটি থাকবে, হ্যাঁ, হয়তো পুজোর ছুটি থাকবে, আপনি পড়াটা চেঞ্জ করে দিব। হুম। আচ্ছা, এই পর্যন্ত কি আমাদের কারো কোনো প্রশ্ন আছে ভাই? আমরা স্যার বিষয়টা একটু আমার আবার বললে ভালো হতো।
এই অধিকরণ কারকে বিষয়। জি স্যার। আচ্ছা দেখেন আমরা এখানে আহ, আপনার স্থান বা সময়ের পরিবর্তে যে বিষয়গুলো পাইলাম, যেমন ধরেন আপনি ওই যে গণিতে ভালো, তাই না? গণিতে ভালো, অঙ্কে দুর্বল। আচ্ছা দেখেন তো, যদি এরকম হয় যে আমি ভাত খাই, ঠিক আছে, আমি ভাত খাই, এটা ক্রিয়া, খাওয়াটা কি ক্রিয়া। ক্রিয়া। আচ্ছা যদি থাকে যে আমি ভাত খাই না, না খাওয়াটাও একটা ক্রিয়া। জি স্যার। ভাত না খাওয়াটাও একটা ক্রিয়া। যদি বলেন খাই ক্রিয়া হয়েছে, কিন্তু আমি তো ভাত খাই না, এটা তো ক্রিয়া হয় নাই। বিষয়টা এরকম না, খাইলেও ক্রিয়া, না খাইলেও, না ক্রিয়া। খাওয়াটাও একটা কাজ, তাই না? জি আচ্ছা দেখেন আমরা বললাম যে গণিত, ধরেন গণিত একটা বিষয়, ধরেন বললাম যে এই আমাদের যে অঙ্ক ভাইয়া একটা বই আছে না, ওনার নাম কি, মজায় মজায় গণিত শিখায় যে, মুক্তাসির। আর না আপনারা তো বুঝতেছেন না, মজায় মজায় গণিত, গণিতের রঙে, অনেকগুলা বই আছে। আচ্ছা দেখেন, ধরেন ওই যে অঙ্ক ভাইয়া যে, তার কাছে বিষয়টা কি বলেন, তার কাছে বিষয় হচ্ছে গণিত, তাই না? হুমায়ুন আহমেদের কাছে বিষয় কি বলেন, হুমায়ুন আহমেদের বর্ণমালা, কাছে সাহিত্য নাকি? হুমায়ুন সাহিত্য, আহমেদের কাছে বিষয় কি, সাহিত্য। সাহিত্য। আচ্ছা সাকিব আল হাসানের কাছে বিষয় কি বলেন, খেলা। ক্রিকেট ক্রিকেট, খেলা। খেলা, খেলা। আচ্ছা স্পেসিফিক ভাবে যদি আমরা বলি যে তামিমের কাছে বিষয় কি বলেন, ব্যাটিং। খেলা, ক্রিকেট খেলা। ব্যাটিং, তাই না, ক্রিকেট। ধরেন তামিম ব্যাটিং। আর যদি মুস্তাফিজের নাম আসে তাহলে আপনার কি আসে, বোলিং। বোলিং। বলিং, তাহলে তামিমের জন্য বিষয় হয়েছে ব্যাটিং, মুস্তাফিজের জন্য বিষয় হয়েছে বোলিং। বোলিং, অঙ্ক ভাইয়ের জন্য বিষয় হয়েছে গণিত, হুমায়ুন আহমেদের জন্য বিষয় হয়েছে সাহিত্য। সাহিত্য। বুঝতে সাহিত্য। পারছেন বিষয়টা কেমন? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা আর আরো ডিটেলস বলবো, দেখি আরো সামনে আসলে আরো আরো কথা বলবো, ঠিক আছে? জি স্যার। আচ্ছা আমাদের বলেন তো একটু সাধারণ জ্ঞানে কোথায় পড়া ছিল। দেখেন আমার আজকে অনেক কথা বলতে হয়েছে, কারণ স্যার প্রথম অধ্যায়ে আহ, লেকচার দ্বিতীয় প্রশ্ন ছিল। আচ্ছা আজকে ছিল আমাদের এমওডি মানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যে চূড়ান্ত ফলাফল প্রকাশ হয়েছে। আহ, দুই একজন ক্যান্ডিডেট বাদে সবার সাথে মোটামুটি কথা বলতে হয়েছে, বুঝতে পারছেন? তারপরে এটা নিয়োগপত্র করা ই করা, মানে ঈদের আগে বলতেছি, মানে পুজোর যে ছুটি, ছুটির আগে কাজ কমপ্লিট করতে হবে, যে জন্য মানে একটু বেশি প্রেশার যাইতেছে আর কি। আচ্ছা আসেন আমরা দেখি আমাদের স্যার 10 পৃষ্ঠায়। প্রথম অধ্যায় লেকচার। আচ্ছা পড়াটা অনেক মজার ছিল, মানে বিষয়টা বোরিং ছিল না আর কি। জি স্যার। এই সবাই কি পড়া দেখছি ভাই সবাই? আচ্ছা সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি বলছে? পাঁচটি। পাঁচটি। এটা একটা ইয়ে আছে, ওই কি বলে, মানে একটা শব্দে শেখা যায়, সেটা মনে হয় আমি থ্রি মেপ, এরকম একটা ইয়ে ছিল, আমি থ্রি মেপ, এটা পড়লে মনে হয় আমি সীমান্তবর্তী অমিত্র মনা। না এটা আমি অমিত্র, মনে হয় এটা আবার পাঁচটা না, এটা মনে হয় যে আপনার আহ মানে সাতটা কি, সেভেন সিস্টার্স অঙ্গরাজ্য, না, সেভেন সেভেন সিস্টার। সিস্টার্স, এটা সেভেন সিস্টার্স। হ্যাঁ আচ্ছা বলছে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের উত্তর পূর্ব অঞ্চলের 7টি রাজ্যকে সেভেন সিস্টার্স বলা হয়। 7টি রাজ্য কি কি, এই 7টি রাজ্য কি কি? আসাম, ত্রিপুরা, 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 মেঘালয়, মণিপুর, মেঘালয়, মণিপুর, মিজোরাম, মেঘালয়, অরুণাচল, অরুণাচল আর হচ্ছে নাগাল্যান্ড। 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 আচ্ছা আসাম, ত্রিপুরা, মেঘালয়। মিজোরাম। আচ্ছা আমি যেটা বলি শোনেন, যে আসাম, ত্রিপুরা, মেঘালয়, এই যে যে তিনটা উম, মানে সেভেন সিস্টার্স এর যে এই যে তিনটা রাজ্য,
জি। কোন তিনটা বলেন তো? বলছি আসাম, আসাম, মেঘালয়, ত্রিপুরা। ত্রিপুরা, মেঘালয়। মেঘালয়। এই তিনটা অংশেই এই তিনটা অংশেই বাংলা ভাষাভাষী লোক আছে। জি বাংলা স্যার। ভাষাভাষী লোক আছে এবং বাংলাদেশের একজন নেতা, হ্যাঁ, একজন মৌলবী, তিনি বলছিলেন যে ত্রিপুরা আমার, মেঘালয় আমার, আসাম আমার। মাওলানা হামিদ খান ভাসানী স্যার। হামিদ খান ভাসানী। বুঝতে পারছেন? জি স্যার। আপনি দেখেন 11 নম্বর পৃষ্ঠায় দেখেন যে ত্রিপুরাটা, ধরেন বাংলাদেশের আপনার এই জেলাটা কোনটা, বান্দরবন নাকি আহ একবারে ত্রিপুরার নিচে যেটা আর কি, একবার মাথায়, এইখান থেকে যদি কেউ সিলেট যাইতে চায়, তাহলে তাকে এই ফেনী ঘুরে এই পাশ দিয়ে যাইতে হবে। সে আকাশপথ, ভারতের এই যে ত্রিপুরা তো ভারতের, তাই না? এই আকাশপথটাও সে ব্যবহার করতে পারে না, আকাশপথটাও ব্যবহার করা যায় না। বুঝতে পারছেন? আচ্ছা, তার মানে যে 47-এর আগে এই মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, এখানে অধিকাংশ মানুষই কিন্তু বাংলা ভাষায় কথা বলে। ঠিক আছে? আপনারা কি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সম্পর্কে জানেন? জি স্যার, একটু একটু জানি, খুব বেশি না। আচ্ছা, শেরে বাংলা একে ফজলুল হক, স্যার জানি স্যার, বাংলার বাঘ বলে খ্যাত স্যার। বাংলার আর বাঘ এবং বলে খ্যাত। অসাংবাদিক নেতা স্যার, এবং কৃষক প্রজা পার্টির অন্যতম নেতা, এবং পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন স্যার, মুখ্যমন্ত্রী। আচ্ছা, আপনাদের কাছে ছোট একটা গল্প বলি, হ্যাঁ। আপনি শেরে বাংলা একে ফজলুল হক পেশায় কি ছিল জানেন? শেরে বাংলা একে ফজলুল হক পেশায় কি ছিল? স্যার 1954 সালের স্যার নির্বাচনে, যেটা নির্বাচন লাভ করে, হ্যাঁ, না, নির্বাচন সে লাভ করার পর, তার তো একটা পেশা ছিল। স্যার পেশা হিসেবে যতটুকু জানছি সে রাজনীতিবিদ ছিলেন না না, একবার। রাজনীতিবিদ রাজনীতিবিদ সে আহ, সে ওকালতি করতেন। তার বাবাও একজন উকিল ছিল, সেও উকিল ছিল, হ্যাঁ। বরিশালে জন্ম স্যার। হ্যাঁ, বরিশালের জন্ম। তো কলকাতা কোর্টে একবার একটা মামলায় তার বাবা ছিল পক্ষে আর সে ছিল বিপক্ষে। তো তার বাবা চাইতেন না সেই পেশায় আসুক। তো তার বাবা একটা মামলায় আর কি বলতেছে যে আমার বিপক্ষ উকিল নবীন, সে হয়তো জানে না সে কার সাথে এই মামলা নিয়ে করতেছে। ঠিক আছে? সে অপরিপক্ক কথাবার্তা বলে। তো তার বলা শেষ যখন শেরে বাংলা একে ফজলুল হক, যখন সে আবার জেরা করতেছিল, তখন আবার বলতেছিল যে আমার বিপক্ষ উকিল সে হয়তো জানে না যে আমি উকিলের ঘরে উকিল, কিন্তু তার বাবা কিন্তু উকিল ছিল না। বুঝতে পারছেন? বুঝতে পারছি স্যার, মানে কথাটা কিভাবে বলছে যে উনি সে, ওনার শেরে বাংলার বাবা হলো উকিলের ঘরে উকিল, কিন্তু শেরে বাংলার যিনি বাবা, উনি, তার বাবা তো উকিল ছিল না, মানে শেরে বাংলার দাদা। হ্যাঁ সেটা এমন। বলতেছে আমি উকিলের ঘরে উকিল, কিন্তু আমার বিপক্ষ উকিল কিন্তু সেটা নয়। বুঝতে পারছেন? আচ্ছা, এটা সবাই বুঝছেন কিনা? জি জি। স্যার, বুঝেছি। আচ্ছা, এরপরে সে একবার লন্ডনে গেছে। তো লন্ডনে যাওয়ার পরে সে ছিল 6 ফিট 2 ইঞ্চি বা 3 ইঞ্চি এরকম লম্বা। উম, তাকে ওই সময়কার যারা ছিল তারা বুঝতে পারে নাই যে সে বাঙালি, কারণ এত লম্বা, বাঙালিরা তো এত লম্বা হয় না, এত লম্বা হওয়ার কথাও না। তো তাকে জিজ্ঞেস করছে আর ইউ দা হাইস্ট সাইজ ইন ইউর কান্ট্রি, মানে আপনি কি আপনার কান্ট্রির সবচেয়ে বড় লম্বা সর্বোচ্চ মানুষ? লম্বা ব্যক্তি। হ্যাঁ। সে বলছেন না। ঠিক আছে, আই এম দা লোয়েস্ট পারসন ইন আওয়ার কান্ট্রি। ঠিক আছে, মানে সাইজের দিকে লোয়েস্ট আর কি, লোয়েস্ট সাইজ ইন আওয়ার কান্ট্রি। এবং আমরা যে কই মাছ খাই না, কই মাছ, জি স্যার। আচ্ছা আমরা কই মাছ কিভাবে খাই বলেন? আমরা কই মাছ কি করি, আমরা কই মাছ বেছে বেছে কাটা ফালাই এরপরে খাই। এখন তো আমরা দেশি কই খাইতে পারি না, আমরা কি কই খাই বলেন? চাষের কই। চাষ চাষের ফুল। করা। আচ্ছা, আর শেরে বাংলা একে ফজলুল হক মাথার দিক থেকে চিবেই চিবাইয়া, সে ওইভাবে বাঁচতো না, মাথার দিক থেকে চিবেই চিবাইয়া আপনার ওই কই মাছ খাইতো। বুঝতে তো পারছেন? কাটা বাঁধতো না? কাটার কথা তো তার কাছে প্রশ্নই আসে না। সে, তাকে তো আর এমনি এমনি বাংলার বাঘ বলা হয় নাই। আচ্ছা, এরপরে একবার হয়েছে সে বরিশালে
ছোটবেলায় তার যে বাড়ির পাশে যে নদী ছিল, সে নদীতে সে গোসল করতেছিল। তো তখন অধিকাংশ নদীতেই আপনার কুমির পাওয়া যেত, কুমির থাকতো। তো সে গোসল করতেছে অনেকক্ষণ যাবত, আর তার বাবা তার কাপড় চোপড় নিয়ে বসে আছে, মানে নদীর পাড়ে বসে আছে। তার ছেলে গোসল করতেছে, সে দেখতেছে, তো ছেলের কাপড় চোপড় নিয়ে বসা। মানে বিষয়টা আপনারা ফিল করতে পারতেছেন কিনা? তো এক লোক যাইতেছে, বলতেছে, আরে বাবু বাবু করেন কি, আপনার ছেলেকে তো কুমিরে খাবে। তো তখন সে, তার বাবা উত্তর দিছে যে আমার ছেলে যদি বেঁচে থাকে এ দেশ থেকে কুমির তাড়াবে। বুঝতে পারছেন? আচ্ছা, যাই হোক, আরো দুই একটা ঘটনা হয়তো আপনাদের বলতে বলতে আরো মনে পড়তো এই স্যার ঘটনাগুলো। বলেন, আমাদের তো শুনতে ভালোই লাগে। আচ্ছা, এই যে আমরা মাওলানা হামিদ খান ভাসানীর কথা শুনি না, মাওলানা হামিদ খান ভাসানী। জি স্যার, স্যার, আওয়ামী সে লীগের প্রতিষ্ঠাতা স্যার, আওয়ামী লীগ মুক্ত। সে যখন আপনার ওটাকে কি বলে, 1976 সালে সে একটা ইয়েতে, 76 সালে মেবি, সে একটা কি বলে একটা নেতৃত্ব দিছিল এরকম একটা সংগ্রাম, একটা ইয়েতে, স্যার, ওই লং যে মার্চ, স্যার, তিস্তা লং স্যার, মার্চ, তিস্তা লং মার্চ বা এরকম কিছু একটা, হ্যাঁ। তখন সে মানে অচল ছিল প্রায় তখন, মানে হাঁটার মতো পরিস্থিতি ছিল না তার, সে হুইল চেয়ারে বসাচ্ছে, হুইল চেয়ারে বসে তখন ই করছিল আর কি। তাকে বলা হয় লাল মাওলানা। বুঝতে পারছেন? এগুলো আসলে কি আপনারা দেখেন, আমরা তো সবাই মোবাইল নিয়েই পড়ে থাকি, তাই না, নেটেই পড়ে থাকি। হ্যাঁ, দেখবেন এই বই পাওয়া যায়, ওনাদের জীবনী সম্পর্কে বই পাওয়া যায়। ঠিক আছে, বই পড়বেন, ভালো লাগবে, ভালো লাগবে, ঠিক আছে। এবং এটা যদি আপনার অভ্যাসে পরিণত হয়, আপনার আহ মানে কি বলে, ওই পুঁথিগত বিদ্যার বাহিরে অনেক কিছু বুঝতে পারবেন আপনি, অনেক ভাষা, অনেক শব্দের প্রতিশব্দ। ঠিক। আচ্ছা, আসেন আমরা একটু আমাদের যে পুঁথিগত পড়া আছে এখানে একটু আসি। আমরা সেভেন সিস্টার্স পড়তেছিলাম। আচ্ছা, বলছে 3 বিঘা করিডোর, 3 বিঘা করিডোর কোথায় ভাই? 3 বিঘা করিডোর লালমনিরহাট। লালমনিরহাট স্যার। আছেন কেউ লালমনিরহাটের? নাই। 3 বিঘা করিডোর লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার সীমান্তে অবস্থিত। 3 বিঘা করিডোর দহগ্রাম আঙ্গরপোতা তো উপত্যকাকে বাংলাদেশের বাংলাদেশের সাথে সংযুক্ত করেছে। পরে আর এই করিডোর জিনিসটা কি? আচ্ছা, জি পাচ্ছি ভাই, সমস্যা করিডোর হয়েছে যে আমরা স্থলভাগে, মানে নির্দিষ্ট একটা অঞ্চল বা একটা স্থান, নেই। মানে এক বা একাধিক দেশের যে বাণিজ্যিক, যে এটা হইতে পারে আপনার ট্রেন হইতে পারে, বাস হইতে পারে, বা মানে বাণিজ্যিক যানবাহন ইয়া করার জন্য যে অংশটুকু থাকে, ঠিক আছে, যেখানে উভয় দেশের, এরকম করিডোর বাংলাদেশে অনেকগুলো আছে না, অনেকগুলো আছে, যে অংশটুকু থাকে আর কি। দেখেন, এই রাস্তা। পড়াটা খুব জরুরি ছিল, হ্যাঁ, এই পড়াটা খুব জরুরি ছিল। বাংলাদেশের সর্ব উত্তর জেলা কোনটি? আচ্ছা, আপনি ধরেন পঞ্চগড়। এই পড়াটা পড়লেন, আজকে যে পড়াটা ছিল এই পড়াটাই পড়লেন, এই পড়াটা কি আপনি নেক্সট উইকে যে পরীক্ষাটা দিবেন ওইখানেই আসতে হবে? যে কোনো পরীক্ষা আসতে পারে স্যার। যে কোনো পরীক্ষা আসতে পারে। আমাদের সাধারণ জ্ঞানের সিলেবাস খুব ছোট, আপনারা এটা বিশ্বাস করবেন কিনা, খুব ছোট। কিন্তু না আপনি যদি স্যার, ভাব, সাধারণ সিলেবাস অনেক না, বড়। না, না, আপনি সাধারণ জ্ঞান অপরিবর্তনশীল, সাধারণ জ্ঞান অপরিবর্তনশীল, কিন্তু আপনার এই যে যে টপিকস গুলা, এই যে যে টপিকস গুলো আপনি পড়লেন, এই টপিকস গুলা কি পরিবর্তনশীল? ধরেন আজকে যেগুলো না আপনি স্যার। পড়বেন, এই যে লালমনিরহাটের এই বিষয়গুলা, লালমনিরহাটের এই বিষয়গুলা কি পরিবর্তনশীল? না লালমনিরহাট স্যার। থেকে অন্য কোথাও যাওয়া সম্ভব? না। না। সম্ভব না। কিন্তু আপনার যদি কন্টিনিউয়াসলি পড়া থাকে, কারণ আমরা সাধারণ জ্ঞানে কতটুকু সময় দেই দেখেন,
আপনি আমার কথাই বিবেচনা করেন বা আমাদের ক্লাসটা নিয়ে আপনি বিবেচনা করেন, আমরা সাধারণ জ্ঞানে কতটুকু সময় দেই? আমরা সাধারণ জ্ঞানে বেশি সময় দিতেছি না বাংলায় বেশি সময় দিতেছি বলেন? বাংলায়। বাংলা। বাংলায় বেশি সময় দিতেছি। আমাদের পরীক্ষার সময় সবচেয়ে রিল্যাক্স মুডে মনে হয় আমরা রিল্যাক্স মুডে পরীক্ষা দিই কোনটায়? রিল্যাক্স মুডে পরীক্ষা দিও বাংলায়। আমরা Yes, আমরা sir. আমরা কিন্তু আমরা কিন্তু বাংলা অনেক ইজিলি হয়েছে। হ্যাঁ। আচ্ছা, সাধারণ জ্ঞান পড়াটা দিয়ে দিব। আমাদের স্যার আন্তর্জাতিকে কি স্যার একটা আন্ত প্রশ্ন ছিল। আন্তর্জাতিকের বিষয় বলেন, আচ্ছা বলেন, প্রশ্ন বলেন। স্যার প্রশ্ন বলতে মানে জনসংখ্যায় তো ছোট জেলা হচ্ছে বান্দরবান, কিন্তু এই যে সম্প্রতি জনশুমারিতে বরিশালে সব থেকে জনসংখ্যা কম, এজন্য অনেকে বলতেছে যে বরিশাল জনসংখ্যায় ছোট জেলা। এটা কি? বরিশাল জেলা? হ্যাঁ, মানে জনসংখ্যায় ছোট জেলা, এটা তো না না, বান্দরবান স্যার। এটা হ্যাঁ, এটা হইতে পারে না। বরিশালে তো অনেক লোক, হয়তো ওই জনসংখ্যা বৃদ্ধির হারটা ওদের প্রায় শূন্যর দিকে বরিশালে। তার মানে এই না হ্যাঁ যে এই ওদের ওই এলাকায় বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ করতেছে না, বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ করতেছে, কিন্তু ওদের হয়তো ওই মানে অধিকাংশ লোক ঢাকায় বা অন্য জেলায় স্থানান্তর হওয়ার প্রবণতাটা একটু বেশি। তাহলে বুঝতে পারছেন? জনসংখ্যায় ক্ষুদ্র জেলা তো বান্দরবানই হবে স্যার, তাই না? জনসংখ্যায় ক্ষুদ্রতম বান্দরবনে ছিল, কিন্তু সর্বশেষ যে ইয়ে আছে আমার এটা জানা নাই। হ্যাঁ। আচ্ছা বলেন, আমরা আন্তর্জাতিকে কিছু ব্রিফ পড়া দিছিলাম, কিছু ব্রিফ ছিল না জি আমাদের? স্যার। এটা মনে হয় যে আপনার কি বিষয় ছিল ব্রিফ গুলা? 186-87 পেজ স্যার। 186-87 পেজ, এটা কি আমরা একটু পড়তে পারছি সবাই? পড়ছি স্যার, কিছু কিছু মনে থাকে না, মোটামুটি হয়েছে পড়া স্যার। কত পৃষ্ঠায় ছিল বলেন? 186-187 স্যার। স্যার 88 সদর পৃষ্ঠায় দপ্তর আছে অল্প গুলা কয়েকটা। মনে করার যদি কোনো শর্টকাট টেকনিক বলতেন তাহলে হচ্ছে যেমন যেমন ডাব্লিউ দিয়ে শুরু হয় এরকম শব্দগুলা যে, এগুলা এগুলা পারা যায়, কিন্তু বাকিগুলো হ্যাঁ মনে কম কিন্তু থাকে স্যার। বাকিগুলা তো মনে থাকে না। আপনি এক সপ্তাহ কন্টিনিউয়াসলি পড়াটা ধরেন না। আপনি প্রতিদিন কেন সবগুলা মানে আপনি মুখস্থ করবেন কেন? আপনি একদিনে 3টা করবেন, একদিনে 4টা করবেন। আপনি এক সপ্তাহে নেন পড়াটা, এক সপ্তাহের জন্য নেন। আচ্ছা, এইগুলো তো আমাদের নিয়মিত পরীক্ষায় আসে, তাই না? আমাদের আপনার লিখিত পরীক্ষা হোক বা এমসিকিউ হোক, যাই হোক, আমাদের এগুলো পরীক্ষায় আসে, মাঝে মধ্যেই আসে। তার মানে এরকম একটা টপিকস আপনি একদিনই পড়ে কেন রেখে দিবেন? একদিনই রাখবেন না। আচ্ছা দেখেন, এরপর হচ্ছে যদি খুব বেশি কঠিন হয়, এটা আমি আপনাদের একটু বলে দেই যে ধরেন এটা আপনার কোনোভাবেই মনে থাকতেছে না, মনে করতে পারতেছেন না, আমি তো আপনাদের টেকনিক বলে দিছি যে আপনি এটা পাশে একটু দাগ দিবেন, তাই না? এটা দাগ দিয়ে আপনি যখন প্রতিদিন শুরু করেন বা একদিন পরে একদিন শুরু করেন, তখন যে দাগ দেওয়া যেগুলো আছে এইগুলো আগে দেখবেন। কয়েকদিন পরে যখন দেখলেন যে হয়ে গেছে, তখন আপনি আবার আপনার ইরেজার দিয়ে মুছে দেন। এগুলো অবশ্যই পেন্সিল দিয়ে দাগ দিতে হবে বইতে, আমি আগেই বলছি। আচ্ছা, এরপরে যদি মনে করেন যে আরো কঠিন মনে হইতেছে বা মনে থাকে না, আপনি এগুলো ইউটিউবে একটু সার্চ করেন না, একটু গুগল গুগল করেন, ইউটিউবে সার্চ করেন, দেখেন এই বিষয়টা কি আসে, ইউটিউব থেকে একটু তথ্য নেন। এই বিষয়টা ইউটিউবে 2 মিনিটের একটা ভিডিও দেখেন, 5 মিনিটের একটা ভিডিও দেখেন, জিনিসটা আপনার সারা জীবন মনে থাকবে। খুব গুরুত্বপূর্ণ পড়া ছিল এখানে। আচ্ছা, এগুলা আপনাদের পড়া হয়েছে কিনা, একটা হয়েছে যে এইগুলা যে, হ্যাঁ স্যার হয়েছে। আচ্ছা বলছে ধরেন FAO, আমরা সংক্ষেপে বলি ফাও, এটা পাও। সদর দপ্তর কোথায়? রোম, ইটালি। রোম, ইতালি। কিন্তু যদি বলা হয় FAO, এটার ফুল মিনিং কি, পূর্ণরূপ কি? ফুড ফুড এগ্রিকাল এগ্রিকালচার অর্গানাইজেশন। এগ্রিকালচার অর্গানাইজেশন। হইল না, আবার বলেন, আবার সুযোগ দেওয়া হইলো। বলেন, ফুড এন্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন, তাই না? আচ্ছা বলছে ICC, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, এটা পাশে দেয়া আছে। IAEA, এটার ফুল মিনিং কি? IAEA এটা কি বলেন তো? আন্তর্জাতিক আম, কি বলে এটা, পারমাণবিক, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি। অথরিটি। হ্যাঁ, ILO, ILO ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল লেবার লেবার অর্গানাইজেশন।
লেবার অর্গানাইজেশন। অর্গানাইজেশন। আচ্ছা, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড। আরে ভাই, এইগুলো বইতে আছে। আপনি একটু ইয়ে করেন না, আপনি একটা নোট করেন, সেই নোটে এইগুলো আপনি লেখেন আপনার মন মতো, আপনার যেভাবে মন থাকে সেভাবে আপনি লিখেন। আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। মনিটারি ফান্ড। ফান্ড। আচ্ছা, নাসা, নাসা কি বলেন? নাসার সদর দপ্তর ওয়াশিংটন। ওয়াশিংটন যুক্তরাষ্ট্র পড়লেন, কিন্তু নাসা শব্দের অর্থ জানলেন না। হবে? স্যার। আচ্ছা, এটা কি? নাসার ফুল মিনিংটা তো আমারও মনে নাই। নর্থ আটলান্টিক, নর্থ আমেরিকান স্পেস রিসার্চ সেন্টার হবে। স্পেস রিসার্চ না। ওয়াইসি মনে আছে কি সহজটা? ওয়াইসি, ইন্টারন্যাশনাল ইসলামিক, অর্গানাইজেশন, না, হ্যাঁ, অর্গানাইজেশন অফ অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রিজ, ইসলামিক কান্ট্রিজ। ইসলামিক কান্ট্রিজ। ওপিইসি মানে ওপেক। ওপেক কি ভাই? ওপেক অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং পেট্রোলিয়াম কান্ট্রিজ। এক্সপ্লোরিং কান্ট্রিজ, মানে গ্যাস রপ্তানি করে যে সমস্ত দেশ। ও মানে খনিজ, খনিজ গ্যাস না, খনিজ। তেল, খনিজ এটা তেল গ্যাস সব মিলেই। নেটো কি বলেন তো? নেটো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। ট্রেটি অর্গানাইজেশন। এনডিবি, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। হ্যাঁ, এই দেখেন, এটা আবার পড়া থাকবে, বুঝছেন? এটা ব্রিফ 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 সহ পড়া থাকবে, এটা ব্রিফ সহ পড়া থাকবে। আর বাকি পড়াটা আমি আজকে আপনাদের কারক বা ইয়ে থেকে ধরলাম না, যেহেতু ওখানে আমরা একটু সময় বেশি নিচ্ছি। নেক্সট নেক্সট স্যার ক্লাসে ধরবো। বিপরীত শব্দ তো এটা আগেও দেয়া ছিল, এটাই আবার দিয়েছিলেন। এটা তো অনেক আগে দেয়া ছিল। আচ্ছা, দিতে পারি, সমস্যা নাই, পড়বেন। তো ঠিক আছে ভাই, সবাই ভালো থাকেন, সবার জন্য শুভকামনা। আচ্ছা, সামনের সপ্তাহে ক্লাসটা হবে কিনা ঘোষণা দিয়ে দেবো, বুঝছেন? ক্লাসটা হোক বা না হোক, আমি ঘোষণা দিয়ে দেবো, হ্যাঁ। আমি একটু ঢাকার বাইরে থাকবো আর কি। তো ঠিক আছে ভাই, সবাই ভালো থাকেন, সবার জন্য শুভকামনা। সবাই দোয়া রাখবেন আমার জন্য, আপনাদের জন্য দোয়া থাকবে। আসসালামু আলাইকুম। ফি ঠিক আছে, আমানিল্লাহ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন।